والصلاة والسلام على رسول الله وعلى آلك وأهل بيتك يا حبيب الله ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا ومعوانا وملجانا ومعيننا ورحيمنا وكريمنا سيدنا محمد صلى الله تعالى عليه وآله وسلم أجمعين وخصوصا على سيدنا غوث الأعظم أمين المكين رؤوف الرحيم فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال تعالى أيضا ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وقال عليه الصلاة والسلام علي مني وأنا من علي أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم زرشر محمد مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا मुअज्जज़ हज़रीन सामीन इकराम आशिकान व मुहिब्बान मुस्तफ़ा व अहले बैत मुस्तफ़ा व जदरान शुहदाए करबला आज मेदिनीपुर दरबार शरीफेर
His Holiness Sayyidina Maulana wa Murshidina Hazrat Sayyid Shah Yusuf Ali Al-Qadri Al-Hassani Al-Husaini Al-Baghdadi Maddajilluhul Ali, তিনার ব্রাদারে দুমি ছোট শাহজাদা হুজুর পাক নামে খ্যাত, ছোট হুজুর পাক কিবলা ও কাবা নামে খ্যাত সৈয়দনা ওয়া মাওলানা ওয়া মুর্শিদনা হযরত সৈয়দ শাহ রওয়াইশিদ আলী আল কাদরি আল হাসানি আল হুসাইন আল বাগদাদি মাদ্দাজিল্লাহুল আলী, তিনার ছোট শাহজাদা হুজুর পাক, যিনি ছোট শাহজাদা হুজুর পাক নামে খ্যাত ছিলেন, মেদিনীপুর দরবার শরীফের 4 নম্বর দরবার পাকের সৈয়দনা মাওলানা মুর্শিদনা হযরত সৈয়দ শাহ রাশাদাত আলী আল কাদরি আল হাসানি আল হুসাইন আল বাগদাদি আলা জাদ্দিহি নবিয়ানা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পাকের স্মরণে আয়োজিত এই সিলিমপুরের এই পুণ্যভূমিতে বিগত বছরের ন্যায় এবারও এই আজিমুশান মহাপবিত্র আয়োজন করা হয়েছে ওয়াজ মাহফিল, পড়া পাক এবং তাবারক বিতরণ, বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। মহা আয়োজনে আল্লাহ পাক আমাদের দূর দূরান্ত এবং অত্র এলাকা হতে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। মেদিনীপুর দরবার শরীফের আঞ্জুমানে কাদরিয়ার ভক্ত মুরিদানগণ এবং বিভিন্ন তরিকার সিলসিলার ভক্ত বৃন্দগণ, আপনাদের সকলের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রতি বছরই এই মাহফিলে আপনারা যারা আসেন, আমরা একটা জিনিস লক্ষ্য করে খুবই অভিভূত হই যে সচরাচর যে সময় আসলে মাহফিল শেষ হয়ে যাওয়ার কথা, শেষ বক্তা সাধারণত সেই সময় শুরু করে থাকেন, বেশ গভীর রাত হয়ে যায় মাহফিল শেষ করতে। তারপরেও আপনারা অত্যন্ত ধৈর্যের সহিত এবং ইশকের সহিত আপনারা এই মাহফিলের সাথে যুক্ত থাকেন। এই বিষয়টা খুবই অভিভূত হওয়ার ব্যাপার এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতার ব্যাপার। আজকে আমরা জিনার, আপনারা ব্যানারে আপনারা নাম পাক দেখতে পাচ্ছেন, জিনার আসলান নাম পাক হচ্ছে হযরত সৈয়দ শাহ রাশাদাত আলী আল কাদরি এবং তিনার পরিচিতির নাম হচ্ছে সাবিউল হাসান হুজুর পাক কিবলা ও কাবা। সাবিউল হাসান এটা আরবি ভাষাভাষীর শব্দ। শিশু বাচ্চাদের ক্ষেত্রে আরবিতে সাবিউন শব্দ ব্যবহার হয়, শিশুদের ক্ষেত্রে। সাবিউল হাসান শিশু সন্তানকে আরবিতে সাবিউন বলা হয়ে থাকে, শিশু সন্তান। সাবিউল হাসান তিনি হাসানের শিশু সন্তান। হাসান বলতে এখানে বড় ইমাম পাক হযরত সৈয়দনা ওয়া মাওলানা হযরত ইমামে হাসান আল মুজতবা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে মিন করা হয়েছে, বোঝানো হয়েছে। অর্থাৎ আজকে আমরা জিনার স্মরণে আয়োজিত এই মাহফিল পাকে আমরা আসছি, ওনার নিসবত, ওনার সম্পর্ক হচ্ছে ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। সুবহানাল্লাহ। এই জন্য ওনার পরিচিতির নাম হচ্ছে সাবিউল হাসান, যিনি ইমাম হাসান আলাইহিস সালামের শিশু সন্তান, ইমাম হাসান আলাইহিস সালামের বংশের একজন শিশু সন্তান। নিসবাতটা ওনার পর্যন্ত চলে গেছে, ওনার এটা বংশীয় নিসবাত, ইমাম হাসান আলাইহিস সালামের খানদানের সন্তান। এবং যিনি রাসূল আকরাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাকের বংশের মৌলাই কায়নাত শের খোদা মৌলা আলী আলাইহিস সালামের বংশের একজন উজ্জ্বল নক্ষত্র ছিলেন। এই দুনিয়াতে
তিনি অনেক লম্বা হায়াতে পাক নেন নেই, অতি অল্প হায়াতে পাক এই দুনিয়াতে কাটিয়েছেন। সেটা হলো মাত্র 7 বছর। 7 বছরের বাচ্চাকে আমরা শিশু সন্তানই বলে থাকি, ঠিক কিনা বলেন? তো তিনার যে পরিচিতির নাম পাক সবিউল হাসান, ইমাম হাসান আলাইহিস সালামের শিশু সন্তান। এই শিশু হালাতেই তিনি দুনিয়া থেকে পর্দা নিয়েছেন, বিসালে পাক গ্রহণ করেছেন। শিশুর উপরে আর যান নাই। 7 বছর উমর মুবারকে 2002 সনের এই সফর মাসের 9 তারিখে তিনি বিসালে পাক গ্রহণ করেছিলেন কলকাতাতে। তো আমরা এই অনুষ্ঠানটা 7ই মার্চ করা হতো, আপনারা জানেন তাই না? 7ই মার্চ এই অনুষ্ঠানটা করা হতো, কিন্তু এবারে সেই 7ই মার্চটা রমজান এবং ঈদের মধ্যে পড়ে যাচ্ছে। রমজানের মধ্যে পড়ে যাচ্ছে 7ই মার্চ, যার দরুন এই প্রোগ্রামটাকে এবার আগায় নেওয়া হয়েছে। এছাড়া আপনারা জানেন যে এই অনুষ্ঠানটা প্রতি বছর 7ই মার্চ আদায় হয়ে থাকে। তো তিনি এই দুনিয়াতে মাত্র 7 বছর উমর মুবারক গ্রহণ করে এক আলিশান দৃষ্টান্ত পেশ করে গেছেন। তিনার নাম পাকের সাথে যে মওলা আলী যুক্ত করা, রাশাদাত আলী, আলী শব্দটা ওনার নাম পাকের সাথে যুক্ত করা। রাশাদাত আলী আল কাদরি, যিনি মওলা আলীর নাম পাক সাথে নিয়ে এসেছেন, এবং যিনি আল কাদরি, যিনি শাহেনশাহ বাগদাদ পাকের বংশের একজন উজ্জ্বল নক্ষত্র ছিলেন। এই জন্য মওলা আলী আলাইহিসসালামের সেই যে শিশুকাল ছিল, মওলা আলী আলাইহিসসালামের শিশুকাল, অর্থাৎ 2.5 বছর উমর মুবারক থেকে মওলা আলী আলাইহিসসালাম রাসূলুল্লাহর সাথে থাকতেন। সুবহানাল্লাহ। 2.5 বছর উমর মুবারক থেকে রাসূলুল্লাহর সাথে হেরা গুহাতে ধ্যান করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কাবা শরীফে যেতেন, কাবা শরীফ তাওয়াফ করতেন, হাজারে আসওয়াদ চুম্বন করতেন। 2.5 বছর উমর মুবারক হতে মওলা আলী আলাইহিসসালাম 7 বছর উমর মুবারকে রাসূলুল্লাহর সাথে নামাজ আদায় করতেন মওলা আলী আলাইহিসসালাম। তো মওলা আলী আলাইহিসসালামের বংশেরই একজন উজ্জ্বল নক্ষত্র ছিলেন ইনি। এই জন্য মওলা আলী আলাইহিসসালাম যেমন 7 বছর উমর মুবারকে রাসূলুল্লাহর সাথে নামাজ আদায় করতেন। আল্লাহু আকবার। এটা রাসূলের আরবি তিনিও ইরশাদ করেছেন যে আউয়ালু মান সাল্লা মাই আলী ইবনে আবি তালিব, সর্বপ্রথম আমার সাথে যে নামাজ আদায় করেছে সে হলো আলী ইবনে আবি তালিব। এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাক ইরশাদ করেছেন। এবং হুজুর আরো ইরশাদ ফরমালেন যে আউয়ালু মান আসলামা আলীউন আলাইহিস সালাম, সর্বপ্রথম যিনি ইসলামের গওয়াহি দিয়েছেন তিনি হচ্ছেন হযরতে আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো এই যে দেখেন মওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম ইসলামের গওয়াহি প্রদান এবং পহেলা রাসূলুল্লাহর সাথে নামাজ আদায় মওলা আলী। শিশুকাল থেকে মওলা আলী রাসূলুল্লাহর সাথে নামাজ পড়তেন। এই জন্য মওলা আলীর বংশের, মওলা আলী আলাইহিস সালামের বংশে যারা আসছে যুগে যুগে, তাদের এই শিশুকাল হতেই আল্লাহ তাআলার ইবাদতে ইলাহি যেগুলো আছে, এনারা শিশুকাল থেকে ইনাদের থেকেও এই নামাজ বলেন, রোজা বলেন, এগুলো ইনাদের থেকে বহিঃপ্রকাশ হয়েছে। সুবহানাল্লাহ। যেমন মওলা আলী আলাইহিস সালামের বংশের উজ্জ্বল নক্ষত্র পীরানে পীর সাইয়েদনা ওয়া মুর্শিদনা আবু মোহাম্মদ মহিউদ্দিন শাইখ আব্দুল কাদের জিলানী আল হাসানী আল হুসাইনি আল বাগদাদি আলা জাদ্দিহি নবিয়ানা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি কিনা এই রমজান মুবারকের
পহেলা রমজানে দুনিয়াতে তাশরিফ এনেই, দুনিয়াতে তাশরিফ এনে রোজা রাখলেন, আর দুনিয়াতে প্রকাশিত হওয়ার আগেই আম্মা জানের বাতনে আতাহার হতে যিনি আকাশের চাঁদ মুবারক দেখে আসলেন, তাই না? রমজান মুবারকের যে চাঁদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, তোমরা চাঁদ দেখে রোজা শুরু করো আর চাঁদ দেখে রোজা শেষ করো, রোজাকে ছেড়ে দাও চাঁদ দেখে। যখন রমজান মুবারকের চাঁদ দেখবে তখন থেকে রোজা রাখা শুরু করবে, আবার যখন শাওয়ালের চাঁদ দেখবে তখন আর রোজা রাখতে আর হবে না, রমজানকে তোমরা শেষ করো, রোজাকে শেষ করো শাওয়ালের চাঁদ দেখার মাধ্যমে, আর রোজাকে শুরু করো রমজানের চাঁদ দেখার মাধ্যমে। আমরা আজও সেটা করি কি করি না বলেন? চাঁদ যদি আমরা দেখি না, কিন্তু যখন রাষ্ট্রীয়ভাবে যখন দেখা হয়, রাষ্ট্রীয়ভাবে দেখেও যখন আমাদেরকে জানানো হয় যে রমজান মুবারকের চাঁদ উঠে গেছে, আমরা কিন্তু রোজা রাখা শুরু করে দেই, ঠিক কিনা বলেন? ওই সেহরির আগেই, সুবে সাদিকের পূর্বে আমরা সেহরি গ্রহণ করে নেই। তো সেই 470 হিজরিতে ইরানের জিলানবাসী যখন আকাশের চাঁদ দেখতে পারে নাই, আগের দিন যখন চাঁদ দেখতে পারে নাই, 29শে শাবান যখন আকাশের চাঁদ দেখতে পারে নাই ইরানের জিলান নগরীবাসী, 29শে শাবান, সে সময় গৌস পাক আম্মা জানের বাতনে আতহারে ছিলেন। কোথায় ছিলেন বলেন? কোথায় ছিলেন ভাই? বাতনে আতহারে, মানে গর্ভ মুবারকে আসেন, এখনো প্রকাশিত হন নাই তিনি। আকাশে চাঁদ উঠেছে, 29শে শাবানে আকাশে চাঁদ উঠেছে, কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকার কারণে ইরানের জিলানবাসীরা চাঁদ দেখতে পারে নাই। গৌস পাক তখন আম্মা জানের বাতনে আতহারে গর্ভ মুবারকে, উনি বাতনে আতহারতে গর্ভ মুবারকে থাকা অবস্থায় আকাশের চাঁদ দেখেছিলেন। সুবহানাল্লাহ। এর অনেক রাজ, অনেক মাহাত্ম্য আছে শাহেনশাহ বাগদাদ পাকের। তিনার পাক জবানে ইরশাদ করেছেন, নাযারতু ইলা বিলাদিল্লাহি জামআন ফাখারদালাতিন আলা হুকমি ইত্তিসালি। আমি আল্লাহর জগৎসমূহের দিকে যখন তাকালাম, আল্লাহ তামাম জগৎসমূহ আমার কাছে একটা সরিষা দানার মতো হয়ে গেল। এই জন্য হুজুর শাহেনশাহ বাগদাদ পাকের কাছে এই দুনিয়া এত বড় কিছু না, একটা সরিষা দানার মতো। এই জন্য এই ওনার এই বেলায়েতি নজর, উনি দুনিয়াতে আসার আগে থেকেই, ওনার এই বেলায়েতি বুজুর্গি আম্মা জানের বাতনে আতহার হতেই তিনি কারামত পাক দেখিয়েছেন। দেখাইছেন কিনা ভাই? দেখিয়েছেন। বাতনে আতহার হতে আকাশের চাঁদ দেখে এসেছেন, নাহলে তিনি রোজা রাখলেন কি করে ভাই? যখন চাঁদ প্রথম যখন ওঠে, সেই দিন কি চাঁদ বেশিক্ষণ থাকে আকাশে? প্রথম যেদিন চাঁদ ওঠে ওই দিন কি আকাশে বেশিক্ষণ থাকে? মাগরিবের বেশি পরে কি আর চাঁদ দেখা যায় বলেন? আর যখন সুবে সাদিকের পূর্ব মুহূর্ত, সেহরি টাইম, সুবে সাদিকের পূর্ব মুহূর্ত হচ্ছে, সুবে সাদিকের আগ পর্যন্ত হচ্ছে সেহরি টাইম। যখনই সুবে সাদিক হয়ে গেল সেহরির টাইম শেষ হয়ে গেল, ঠিক কিনা বলেন? সুবে সাদিক হয়ে গেলেই সেহরির টাইম শেষ হয়ে গেল। তো সেই সময় তো আকাশে চাঁদই নাই, আড়াল হয়ে গেছে। তাহলে গৌসে পাক যখন এই দুনিয়াতে প্রকাশিত হলেন, খুব গভীর মনোযোগ খেয়াল করেন, গৌস পাক যখন প্রকাশিত হলেন কখন? সুবে সাদিকের পূর্ব মুহূর্তে। ঠিক আল্লাহ রসুল যেই সময় এই দুনিয়াতে তাশরিফ এনেছিলেন, প্রকাশ পেয়েছিলেন, হুজুর শাহেনশাহ বাগদাদ পাক ওই একই টাইমে এই দুনিয়াতে তিনি এসেছিলেন, একই টাইমে, একই সময়ে। সেটা হলো সুবে সাদিকের পূর্ব মুহূর্ত, সেহরির টাইম যেটা। তো গৌস পাক যখন দুনিয়াতে প্রকাশ পাইলেন, জাহির হলেন, তখন তো আকাশের চাঁদই দৃশ্যমান নাই। আগের দিন মাগরিবের সময় চাঁদ উঠে সেই সময় আড়াল হয়ে গেছে, ইরানের জিলানবাসী চাঁদই দেখতে পারে নাই। তাহলে গৌস পাক যখন চাঁদ আকাশে উঠে আড়াল হয়ে গেছে, সেই সময় গৌসে পাক আম্মা জানের বাতনে আতহারে ছিলেন। আর যখন তিনি প্রকাশিত হলেন, বিলাদত পাক গ্রহণ করলেন, সেই সময় তো আকাশে চাঁদই দৃশ্যমান নাই, ঠিক কিনা বলেন? সেই সময় হচ্ছে সেহরির সময়। তাহলে কি বোঝা গেল এখান থেকে? কি প্রমাণ হলো?
যে গৌস পাক উনি আম্মা জানের বাতনে আতারতে চাঁদ দেখে নিয়েছেন, ঠিক কিনা বলেন? আম্মা জানের বাতনে আতারতে তিনি চাঁদ পাক দেখে নিয়েছেন। আর ঠিক ওই যখন সেহরি গ্রহণ করতে হবে সেই সময় আম্মা জানের দুগ্ধ মুবারক পান করেছেন। সুবে সাদিক অর্থাৎ সেহরির টাইম যখন শেষ হয়ে গেছে এরপরে থেকে আর গৌসে পাক দুগ্ধ পান করেন নাই, ঠিক কিনা বলেন? আর দুগ্ধ পান করেন নাই, দিনের বেলায় আর দুগ্ধ পান করেন নাই। তখনই না ইরানে শাহেনশা বাগদাদ পাকের এই যে দিনের বেলায় দুগ্ধ মুবারক পান করছেন না ইরানের, এই জন্য ওনার ঘর থেকে গৌসে পাকের আম্মা জানের ঘর হতে প্রমাণিত হলো, প্রকাশিত হয়ে গেল, জাহির হলো যে গতকাল রমজানের চাঁদ উঠে গেছে। কেননা যে আজকে খাজা আব্দুল্লাহ খাজা গৌসে পাকের আব্বাজান হুজুর কেবলা ও কাবা, গৌসে পাকের আব্বাজান হুজুর কেবলা ও কাবা আজ ওনার ঘরে যিনি আগমন করেছেন, আজ ওনার ঘরে যিনি আগমন করেছেন, আজ ওনার থেকে প্রমাণ পেয়ে গেছে, ওনার থেকে জাহির হয়ে গেছে যে গতকালকে চাঁদ পাক উঠে গেছে, ঠিকই না বলেন? কেন উনি আর সুবে সাদিক থেকে আর দুগ্ধ মুবারক আর পান করছেন না। তো হুজুরে গৌসে পাক তিনি মওলা আলীর বংশের একজন উজ্জ্বল নক্ষত্র, ঠিক কিনা বলেন? এজন্য দেখেন মওলা আলীর বংশের যারা এই যে শিশুকাল থেকে ইনারদের থেকে এই আমল এই যে রোজা, গৌস পাক পহেলা রমজান থেকে রোজা রাখা শুরু করে দিলেন। পুরো মাস এইভাবে গৌস পাকের কেটে গেছে, পুরো মাস ব্যাপী গৌস পাক দিনের বেলায় আর দুগ্ধ মুবারক পালন করেন নাই। ইফতারের সময় যখন হয়েছে তখন আবার দুগ্ধ মুবারক পান করেছেন। প্রতিনিয়ত এইভাবে পুরা রমজান মুবারক রোজা রেখেছেন গৌস পাক। তো এই জন্য ভাই, এই জন্য শাহেনশা বাগদাদ পাক বলেছেন যে আমার যারা ভক্ত হবে, আমার যারা মুরিদ মোতেকাদ হবে, তারা রমজানের কঠিন তাপদাহের দিনেও যদি রমজান হয় তারপরে তারা রোজা পালন করবে, ঠিক কিনা বলেন? তারপরে তারা রোজা পালন করবে। যে গৌস পাক তিনি দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েই রোজা ছেড়ে দেন নাই, ভূমিষ্ঠ এই পয়লা রমজান থেকেই ভূমিষ্ঠ হয়েই, অর্থাৎ তিনারও এই দুনিয়াতে প্রথম দিন আর রোজারও প্রথম দিন, ঠিক কিনা বলেন? তিনারও দুনিয়াতে প্রথম দিন, রমজানুল মুবারকেরও প্রথম দিন রোজা চলতেছে কিনা বলেন? গৌস পাকের যারা ভক্ত মুরিদান তারা কি রোজা ছাড়তে পারে? এটা গৌস পাক বলেছেন যে আমার যারা মুরিদ তারা কখনো রোজা ছাড়বে না, তারা কঠিন তাপদাহের দিনেও রোজা রাখবে, আর রাত্রি বেলায় তারা পূর্ণিমার চাঁদের মতো জ্বলতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই সামনে রোজা আসতেছে, কি আসতেছে বলেন? সামনে রোজা আসতেছে, রোজা ছাড়বেন না আপনারা। যদি শারীরিক কোনো কারণ না থাকে, শারীরিক যদি কোনো সমস্যা না থাকে, জটিল কোনো সমস্যা যদি না থাকে, রোজা ছাড়বেন না। রোজা ছাড়বেন না কখনো। কেন? যে গৌস পাক দুনিয়াতে এসেই তো রোজা ছাড়েন নাই, ঠিক কিনা বলেন? গৌস পাক দুনিয়াতে এসেই রোজা ছাড়েন নাই, আমরা কেন সেই রোজা ছেড়ে দেবো? গৌস পাকের তরিকা ধরে, গৌসে পাকের দামন ধরে আমরা কেন সেই রোজা ছেড়ে দেবো? কঠিন কালে রোজা ছাড়বেন না। রোজা যথাসাধ্য চেষ্টা করবেন সমস্ত অজুহাতকে ছেড়ে দিয়ে। কারণ রোজা যারা আসলে থাকে না, দেখবেন যে আসলে তারা বিভিন্ন অজুহাত দাঁড় করায়, আসলে কিছুই না, ঠিক কিনা বলেন? এমনি এমনি আসলে অজুহাত দাঁড় করায়, তাছাড়া আসলে কিছু না। এই জন্য মনোবল হারানো যাবে না, সাহস রাখতে হবে, হিম্মত রাখতে হবে। কারণ রোজা একটা উচ্চ মর্গের সাধনা। রোজা একটা কি বলেন? উচ্চ মর্গের সাধনা, জেনে রাখবেন। হ্যাঁ, এই জন্য এই সাধনা এটা অনেক কঠিন একটা আমল। রোজা একটা সবচেয়ে বড় কঠিন আমল হচ্ছে রোজা পালন করা। এই জন্য এই কঠিনটাকে জয় করতে হবে, এই সাধনায় এই সাধনাটাকে জয় করতে হবে। তো যেটা বলছিলাম যে শাহেনশা বাগদাদ হুজুর গৌসে পাক রোজা পালন করলেন। তো আজকে জিনান স্মরণে এই মাহফিলে আমরা আসছি, ছোট শাহজাহান হুজুর পাক কিবলা ও কাবা তিনিও এই ছোটবেলা থেকে এই যে মওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেইভাবে রাসূলুল্লাহর সাথে নামাজ, কাবা শরীফ তাওয়াফ, হাজর আসওয়াদ এইগুলো নিয়ে থাকতেন মওলা আলী আলাইহিস সালামের শিশুকালে। এই যে এই আমলগুলো নিয়ে থাকতেন রাসূলুল্লাহর সাথে।
তো ছোট শাহজাহান হুজুর পাক কিবলা ও কাবা তিনিও 4 নম্বর দরবার পাকে ভক্তবৃন্দদেরকে নিয়ে এবং তিনি নিজে এই আমলগুলো নিয়ে তিনি থাকতেন। সুবহানাল্লাহ। এত শিশু অবস্থায় অল্প বয়সে তিনি নামাজ নিয়ে থাকতেন, আজান নিয়ে থাকতেন, পরাপাক নিয়ে থাকতেন, হামদ এবং নাত খানি নিয়ে থাকতেন। তিনার জীবনে শুধু এইগুলোই ছিল। আজান, তিনি আজান নিয়ে থাকতেন, নামাজ নিয়ে থাকতেন। 4 নম্বর দরবার পাকে নামাজ নিয়ে থাকতেন, আজান নিয়ে থাকতেন। তিনি যখন আজান হতো, যদি শয়ন অবস্থায় থাকেন, শো অবস্থায় থাকতেন, আজান শুরু হলেই তিনি শো অবস্থা থেকে উঠে বসে যেতেন। শিশু অবস্থা, কিন্তু তারপরে দেখেন নামাজের সময় উনি উঠে বসে যেতেন, আজানের সময় উঠে বসে যেতেন। 4 নম্বর দরবার পাকে খাদেম ভাইদেরকে নামাজের কাতারে দাঁড় করিয়ে দিতেন। এত ছোট বাচ্চারা কি নামাজ বোঝে বলেন? আজান বোঝে ভাই? কিন্তু খাদেম ভাইদেরকে নামাজে দাঁড়িয়ে দিতেন, মাথায় টুপি পরিয়ে দিতেন। এক খাদেম ভাইকে, কোন এক খাদেম ভাইকে মাথায় টুপি পরিয়ে দিতেন, বা কোন জায়েরিনকে টুপি পরিয়ে দিতেন আজান দেওয়ার জন্য তাকে। তিনি আজান হাঁকতেন। আর যখন সেই নাম প্রকাশিত আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তিনি এইভাবে এই 2 হাতে এইভাবে তিনি চুম্বন করতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পাক শোনা মাত্র তিনি এইভাবে চুম্বন করতেন। তিনি পরাপাক অত্যন্ত পছন্দ করতেন, বিশেষ করে মাতম পাক খুব পছন্দ করতেন। শাহেনশাহ কারবালা, সোহাদায়ে কারবালা স্মরণে যে মাতম পাক গুলো আছে, এই মাতম পাক গুলো তিনি সবচেয়ে জোশের সহিত, ইশকের সহিত তিনি শুনতেন। যিনারা ভালো পড়তে পারতেন তাদেরকে দিয়ে তিনি পড়াইতেন। আর এই পরাপাক যখন ওনার সামনে করা হতো, দেওয়ানে পাক হতে, নওহা পাক হতে, যখন ওনার সামনে পরাপাক করা হতো, তিনি ইশকের সহিত এইভাবে দুলতেন। সুবহানাল্লাহ। তিনি ইশকের সহিত এইভাবে দুলতেন। তাই এই যে দেখেন, এত শিশু অবস্থায় ভাই এই নামাজ নিয়ে, আজান নিয়ে যে ওনার দিন কাটতো, ওনার সময় কাটতো, পরাপাক নিয়ে, হাম নাত নিয়ে ওনার এই সময়গুলো উনি কাটাতেন। এইগুলো কিসের প্রমাণ? এগুলো কিসের দৃষ্টান্ত? এগুলো সেই মওলা আলীর যে জাতে পাক, মওলা আলীর রক্ত মুবারক ওনার দেহে, মওলা আলীর এই নূরের একটা টুকরা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাক মওলা আলীর শানে যে ইরশাদ করেছেন, আনা ওয়া আলিয়ুন মিন নূরে ওয়াহিদ, আমি এবং আলী এক নূর হতে, আমি এবং আলী একই নূর হতে। আনা ওয়া আলিয়ুন মিন শাজারাতিন ওয়াহিদাতিন, আমি এবং আলী একটা বৃক্ষ থেকে। যেই মওলা আলী রাসূলুল্লাহর সেই একই বৃক্ষ, রাসূলুল্লাহর একই নূর, সেই নূরেরই একটা টুকরা হচ্ছে হযরত সৈয়দ শাহ রাশাদাত আলী আল কাদরি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, নারায়ে হোসাইন, নারায়ে হোসাইন, নারায়ে গাউস, আঞ্জুমান কাদেরিয়া, মেদিনীপুর দরবার শরীফ। নারায়ে তাকবীর। জিনার শরিয়াতের অবস্থানের ঠিকানা হচ্ছে মেদিনীপুর দরবার শরীফের জোড়া মসজিদ পাক, মেদিনীপুর জোড়া মসজিদ পাকে জিনার মাজার শরীফ। তিনার জাহিরি শরিয়াতের ঠিকানা, কিন্তু তিনার একটা বাতিনি আর একটা ঠিকানা আছে তিনার অবস্থানের, সেটা হচ্ছে বাগদাদ শরীফ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। বাগদাদ শরীফে তিনার একটা বাতিনি অবস্থানের ঠিকানা আছে ভাই, জেনে রাখবেন। এটা তিনি বেসালে পাক পরবর্তী যখন ওনার নাম পাকের উপরে আমাদের রাজবাড়ির দৌলদিয়ার জমিনে যে মাদ্রাসা পাক যখন ওপেন হলো 2009 সালের 8ই এপ্রিলে, সেই শুভ উদ্বোধনের যে আজিমুস শান যে মহা আয়োজন হয়েছিল, সেই আয়োজন পরবর্তী তিনি এই দরবার পাকের একজনকে, এই দরবার পাকের ঘরের একজনকে স্বপ্নে দেখালেন যে তিনি এই মহা আয়োজনে
এই যে তিনার নাম পাকের যে মাদ্রাসা উদ্বোধন হলো, যে মহা আজিমুসান যে মহা আয়োজন হয়েছিল, বাগদাদ শরীফের মোতাওয়াল্লি আসছিলেন, বাগদাদ শরীফের হযরত আসছিলেন এই মাদ্রাসার ফলক উন্মোচন করার জন্য। সুদূর বাগদাদ শরীফ থেকে দুলুদিয়াতে আসছিলেন। সুদূর বাগদাদ শরীফ হতে বাগদাদ শরীফের মোতাওয়াল্লি হযরত আসছিলেন সৈয়দ হারিস গিলানি এই দৌলদিয়ার জন্য, এই মাদ্রাসা পাকের ফলক উন্মোচন করার জন্য। সেই মহা আয়োজন পরবর্তী তিনাদেরই 4 নম্বরের ইনাদেরই ঘরের একজনকে স্বপ্নে দেখানো হলো যে তিনি এই মহা আয়োজনে এই ওপেনিং এর সময় তিনিও বাতিনি ভাবে, রুহানি ভাবে তিনিও এই দৌলদিয়ার জমিনে কয়েকটা দিন অবস্থান করেছিলেন। আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন যে আল্লাহ পাক তার বান্দাদের রূহগুলোর উপরে বিশেষ বিশেষ কিছু রূহ আছে, সেই রূহগুলোর উপরে আল্লাহ পাক এমন বিশেষত্ব আল্লাহ পাক দান করেন যে রূহগুলো বেসাল পরবর্তী, বেসালে হক পরবর্তী তাদের রূহানি শক্তি আরো বেশি গুণ বৃদ্ধি পেয়ে যায়। এই আয়াতে পাকের তাফসিরে রুহুল বায়ানে বর্ণনা করা হয়েছে যে এই রূহগুলো হলো নবী রাসূলদের রূহ, এই রূহগুলো হলো আহলে বায়াত আলে মুহাম্মাদের রূহ, এই রূহগুলো হলো ওলিয়া আল্লাহদের রূহ। বলুন সুবহানাল্লাহ। যার কারণে দেখেন যে যখন রাসূলুল্লাহ মিরাজ শরীফ সংগঠিত হলো, কি হলো ভাই? মিরাজ শরীফ যখন সংগঠিত হলো, আল্লাহ রাসূল মক্কা শরীফ হতে পহেলা কোথায় গিয়েছিলেন? কোথায় গেলেন? মক্কা শরীফ থেকে কোথায় গেলেন আগে? বাইতুল মুকাদ্দাসে। কোথায় গেলেন বলেন? বাইতুল মুকাদ্দাসে। মনে রাখবেন এগুলো। বাইতুল মুকাদ্দাস মানে ফিলিস্তিনের যে জমিনে যে বাইতুল মুকাদ্দাস, জেরুজালেমে যে মসজিদে আকসা আছে, কি আছে বলেন? মসজিদে আকসা। ইহুদিরা ওটাকে আজও বলা চলে, ইহুদিরাই ওটাকে আজ পর্যন্ত ওটাকে অবরুদ্ধ করে রাখছে, ঠিক না বলেন? তো সেই মসজিদে আকসাতে আল্লাহ রাসূল যখন গেলেন, সেখানে সমস্ত নবীরা হাজির হয়েছে। এগুলো কিনা বলেন? সমস্ত নবীরা সেখানে হাজির হয়েছিল না? যারা হাজার হাজার বছর আগে যারা ইন্তেকাল করেছে, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবী মসজিদে আকসাতে হাজির হয়েছিল, সশরীরে হাজির হয়েছিল। হাজির হয়ে তারা কি করেছিল সেখানে বলেন তো? রাসূলুল্লাহর পিছনে কি করেছিল? নামাজ আদায় করেছিল। এরপর আল্লাহ রাসূল মসজিদে আকসা হতে যখন এবারে আসমানের দিকে ছুটলেন, প্রত্যেক আসমানে নবীদের সাথে আবার সাক্ষাৎ হয়েছে কিনা বলেন? হয়েছে কি হয় নাই? একদম প্রথম আসমান থেকে 7 আসমান পর্যন্ত আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে, জাকারিয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে, ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, এইভাবে বেশ কিছু নবীর সাথে আসমানে রাসূলুল্লাহর সাক্ষাৎ হয়েছে, তাদের সাথে কথা হয়েছে। তারা রাসূলুল্লাহর জিয়ারত পাক আবার আসমানেও তারা লাভ করেছেন, রাসূলুল্লাহর সাথে তাদের আলাপ হয়েছে, কথা হয়েছে। তো এই যে ভাই দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কাতুল মুকাররমা হতে, হাদিস শরীফের মধ্যে আসছে, মক্কাতুল মুকাররমা হতে, যেমন একজন নবীর কথা বলি, মক্কাতুল মুকাররমাতে যখন আল্লাহ রাসূল মক্কাতুল মুকাররমা হতে যখন মসজিদে আকসার দিকে যাইতেছিলেন, যখন জর্ডানের উপর দিয়ে যাইতেছিলেন, জর্ডানে মুসা আলাইহিস সালামের রওজা শরীফ, ওনার মাজার শরীফ, তো এই মুসা আলাইহিস সালামের মাজার শরীফের উপর দিয়ে যখন জর্ডান অতিক্রম করতেছিলেন, আল্লাহ রাসূল বলেন, আমি মুসা আলাইহিস সালামকে ওনার কবরে আকদাসের মধ্যে দেখলাম যে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছেন। সুবহানাল্লাহ। আবার যখন রাসূলুল্লাহ মসজিদে আকসাতে গিয়েছিলেন, মুসা আলাইহিস সালাম ওখানে ছিল কিনা? মসজিদে আকসাতে ছিল কিনা বলেন? সব নবী যখন ওখানে হাজির হয়েছে, তো মুসা আলাইহিস সালাম কি বাদ পড়ছে বলেন? মুসা আলাইহিস সালাম কি বাদ আছে না? উনিও মসজিদে আকসাতে। তো রাসূলুল্লাহ ওনাকে দেখে গেলেন যে ওনার কবরের মধ্যে উনি নামাজ পড়তেছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। আবার মসজিদে আকসাতেও মুসা আলাইহিস সালাম ওখানে হাজির হয়ে গেলেন। আবার সেই মুসা আলাইহিস সালামের সাথে চতুর্থ আসমানে আবার রাসূলুল্লাহর সাক্ষাৎ হয়েছে কিনা বলেন ভাই? হয়েছে কি হয় নাই? সাক্ষাৎ হয়েছে। তো মুসা আলাইহিস সালাম উনি ওনার কবরের মধ্যেও নামাজ পড়ে,
আবার মসজিদে আকসাতে গিয়েও নামাজ পড়ে আবার চতুর্থ আসমানে চলে যায়। কি ভাই বলেন? চতুর্থ আসমানে চলে যায়। এই জন্য আল্লাহ পাক যে রূহগুলোর কথা বলেছেন, হ্যাঁ, এই রূহগুলো হলো ওই নবী রাসূলদের রূহ এবং ওলি আল্লাহদের রূহ। সুবহানাল্লাহ। এই জন্য হুজুর শাহ বাগদাদ পাক তিনি তো আল্লাহর ওলি। তিনি কি বলেন? আল্লাহর ওলি। তিনি তো আর নবী নন, তিনি হচ্ছেন আল্লাহর ওলি। এই জন্য গৌসে পাক বলেন وكنت في العلا بنور محمد وقاب قوسين اجتماع الأحبة। শাহ বাগদাদ পাক বলেন যখন রাসূল আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেই আরশে মুআল্লার দিকে যখন অতিক্রম করবেন, আরশে মুআল্লার দিকে যখন অগ্রসর হবেন, সাত তবক আসমান ছেড়ে সিদরাতুল মুনতাহা ছেড়ে যখন বুরাক যখন ছেড়ে দিলেন, জিবরাইল আলাইহিস সালাম যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আলাদা হয়ে গেলেন, ত্যাগ করলেন, জিবরাইল আর উপরের দিকে অগ্রসর হতে পারবে না, বুরাক আর উপরের দিকে যেতে পারবে না। সেই সময় আল্লাহ রাসূলকে আসমানের উপরে, সাত আসমানের উপর থেকে সিদরাতুল মুনতাহার পরে থেকে আল্লাহ রাসূলকে আরশে মুআল্লাতে নেয়ার জন্য, লামাকানে নেয়ার জন্য যে রফরফ নামক যে বাহন, যে সবুজ গালিটাটা আসলো, আল্লাহ রাসূলের কদম মুবারকের নিচে নিজের ঘাড় বিছিয়ে দিলেন। সেই রফরফ নামক বাহনটাই ছিলেন শাহ বাগদাদ। আল্লাহু আকবার বলেন। ওই রফরফ নামক বাহনটাই ছিলেন হুজুর শাহ বাগদাদ পাক আবু মুহাম্মদ মুহিউদ্দিন শাইখ আব্দুল কাদের জিলানী আল হাসানী আল হুসাইনি আল বাগদাদি। এই জন্য গৌসে পাক বলেন যে ওয়া কুনতু ফিল উলা বিনূরে মুহাম্মাদিন, সেই মুহাম্মাদি নূর যখন সুউচ্চ মাকানের দিকে যাইতেছে, আরশে মুআল্লার দিকে যাইতেছে, আমি সেই নূরে মুহাম্মাদির সাথে আমি গৌস পাক ছিলাম। বলুন সুবহানাল্লাহ। ওয়া কাবা কাউসাইন ইজতিমাইল আহিব্বাতি, যখন আশিক এবং মাশুকের মুহাব্বতের মিলন হইল লামাকানে। কোথায় বলেন? আরশে মুআল্লার উপরে। আরশে মুআল্লার উপরটাকে বলা হয় লামাকান। আরশে মুআল্লার উপরটাকে কি বলা হয় বলেন? লামাকান বলা হয়। কারণ আরশে মুআল্লা হলো শেষ মাকান। মাকান মানে হলো জায়গা। মাকান মানে কি বলেন? জায়গা। আরশে মুআল্লা হলো সর্বশেষ জায়গা। আরশে মুআল্লার উপরে আর কোনো মাকান নাই, কোনো জায়গা নাই। এই জন্য আরশে মুআল্লা আর উপরে বলা হয় লামাকান, যেখানে কোনো মাকান নাই, যেখানে কোন স্থান কাল নাই, যেখানে কোন স্থান নাই, যেখানে কোন কাল নাই, যেখানে কোন টাইম নাই। এই জন্য ওই জায়গা ওটাকে বলা হয় লামাকান। হুজুর শাহ বাগদাদ পাক ইরশাদ ফরমান সেই আরশে মুআল্লার উপরে লামাকানে যখন আশিক এবং মাশুক আল্লাহ এবং তার হাবিবের, তার মাহবুবের ইজতিমাইল আহিব্বা যখন হচ্ছিল, কাবা কাউসাইনের হালাতে, কাবা কাউসাইনকে আল্লাহ পাক সূরাতুন নাজমের মধ্যে যে ইরশাদ করেছেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনে আও আদনা, যে এই কাবা কাউসাইনের হালাতে আল্লাহ এবং আল্লাহ রাসূল অতি নিকটবর্তী হইলেন, কাবা কাউসাইন থেকে আরো নিকটবর্তী হইলেন। কাবা কাউসাইনের তাফসীর আসছে দুই ভুরু, দুই ধনুকের দুইটা মাথাকে কাবা কাউসাইন বলা হয়, চোখের উপরের দুই ভুরুকে কাবা কাউসাইন বলা হয়। আর যখন একজন আরেকজনের সাথে যখন আলিঙ্গন করেন, কুলাকুলি করেন, সেই কুলাকুলির হালাতটাকে কাবা কাউসাইন বলা হয়। তো হুজুর শাহ বাগদাদ পাক বলেন যখন আশিক এবং মাশুকের, আল্লাহ এবং তার হাবিবের যখন কাবা কাউসাইনের হালাতে, এই আলিঙ্গনের হালাতে যখন মুহাব্বতের মহামিলন হইতেছিল, প্রেমিক ও প্রেমাস্পদের, সেই সময় আমাকে দূরে সরানো হয় নাই। আমার প্রভু, আমার রব সেই সময় আমাকে দূরে সরান নাই। যখন আশিক এবং মাশুকের সেই মুহাব্বতের মহামিলন হয়েছিল, সেই মহামিলনেও গৌসে পাক বলেন সেই কাবা কাউসাইনের হালাতে মহামিলনের সময়ও আমি গৌসে পাক
সেখানেই ছিলাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, নারায়ে গাউস। হুজুর পাক হাজরাতিন হযরত সৈয়দ শাহ ইয়াসির আলী আল কাদরি, হুজুর পাক হাজরাতিন হযরত সৈয়দ শাহ ইয়াসির আলী আল কাদরি, গাউস ইবনে আল গাউস হযরত সৈয়দ শাহ রাশেদ আলী আল কাদরি, মেদিনীপুর দরবার শরীফ আঞ্জুমানে কাদরিয়া। ভাই এই জন্য শাহিশে বাগদাদ পাক এই দুনিয়াতে আসার আগে ওনার অবস্থান ছিল আরশে মুআল্লাতে। কোথায় বলেন? আরশে মুআল্লাতে। এই জাতে পাকের অবস্থান পাক পাঞ্জাতন এই দুনিয়াতে আসার আগে ওনাদের অবস্থান ছিল আরশে মুআল্লাতে। কোথায় বলেন? আরশে মুআল্লাতে ছিল। বিভিন্ন সূরাতে ওনারা থাকতেন, বিভিন্ন হালাতে থাকতেন। এগুলো তো হাদিস পাকের মধ্যে অনেক বর্ণনা আসছে। জিবরাইল আলাইহিস সালাম থেকে বর্ণনা আসছে রাসূলুল্লাহ যখন দুনিয়াতে আসেন নাই তারকার হালাতে ছিলেন। এটা জিবরাইল আলাইহিস সালাম দেখছেন কিনা ভাই বলেন? বলেন তো পাক পাঞ্জাতনীরা ছিলেন আগে থেকেই বিভিন্ন হালাতে সূরাতে। এরপর ওনারা দুনিয়াতে এসেছেন মানবের সূরাতে, ঠিক কিনা বলেন? তো ইনাদের অবস্থান আগে থেকে, যার কারণে তো হুজুর গৌস পাক এই দুনিয়াতে জন্মগ্রহণ করে একদিনের বাচ্চা রোজা কি বোঝে ভাই? এটা তো রোজা রাখলেন কি করে? একদিনের বাচ্চা রোজা কি এটা বোঝে নাকি? কখন সেহরি কখন ইফতার কখন কি এটা বোঝে? বাচ্চারা বোঝে, একদিনের বাচ্চা কি বোঝে? তো উনি কি করে বুঝলেন যে সেই সুবে সাদিকে হয়ে গেছে আর দুধ পান করা যাবে না? কি করে বুঝলেন? এগুলো ভাববার ব্যাপার না বলেন? এগুলো তো গবেষণামূলক ব্যাপার, এগুলো গবেষণার ব্যাপার। যে একদিনের বাচ্চা সুবে সাদিক চেনে কি করে? সুবে সাদিক কি করে বোঝে সুবে সাদিক হয়ে গেছে আর ইফতারি করেন আর কিছু খাওয়া যাবে না? আম্মা জানেন আর দুধ মুবারক পান করেন না, সারাদিন আর পান করেন না। এবারে যখন ইফতারের টাইম, সূর্য যখন ডুবে গেল, এবারে ইফতারি টাইম হয়েছে, এটা একদিনের বাচ্চা কি করে বোঝে ভাই এই ইফতারের টাইম কি? গৌস পাক ইফতারির টাইম হয়ে গেল, সূর্য ডুবে গেল, এবার আম্মা জানের দুগ্ধ মুবারক আবার পান করতেছেন। এগুলো একটা ভাববার ব্যাপার আছে না? গেল বলেন এগুলো তো গবেষণামূলক ব্যাপার। কেন এই খানদান পাকের একদিনের শিশু বাচ্চা রোজা কি করে চিনতে পারে, সুবে সাদিক কি করে বুঝতে পারে, ইফতারের টাইম কি করে বুঝতে পারে? ওই জন্য আগে থেকে ওই আরশে মুআল্লাতে ছিলেন। সুবহানাল্লাহ, আগে থেকে আরশে মুআল্লাতে ছিলেন। দুনিয়াতে যখন মানবের সুরাত নিয়ে আসতেছেন, এই মানবিয়াতের এই সিস্টেমটা, প্রক্রিয়াটা ওনারা মেইনটেইন করতেছেন, ঠিক কিনা বলেন? এই জন্য এই আজকে জেলার উরসে শরীফের স্মরণে যে মাহফিল, ওনাকে 2002 সালে তিনি বেসালে পাক নিয়েছিলেন, 2002 সালে। আর মাদ্রাসা ওপেন হলো 2009 সালে। কয় বছর হয়ে গেল? পরে 7 বছর। এই 7 বছর হায়াতে পাক থাকতেন, তিনার গ্রোথ যেটা বৃদ্ধি পেত, তিনার শারীরিক গ্রোথ যেটা বাড়তো, ওনাকে 7 বছর পরে যখন স্বপ্ন দেখা হলো, ওনাকে দেখা গেল যে উনি অতটা বড় হয়ে গেছেন। বুঝতে পারলেন ব্যাপারটা? এটা ভাই জাত পাকের ব্যাপার, বড় সাংঘাতিক ব্যাপার। এনাদের ব্যাপার সাধারণ ব্যাপার নয়, আলে মুহাম্মাদের ব্যাপার, এনাদের এই জাতে পাকের ব্যাপার। এটা সম্পূর্ণ ডিফারেন্ট, এক্সেপশনাল আমাদের থেকে, আমাদের মতো না ভাই, আমাদের মতো ব্যাপারটা না জেনে রাখবেন। এই জন্য ওনার বাতিনি, যেটা বলতেছিলাম যে ওনার বাতিনি একটা অবস্থানের জায়গা, সেটা হলো বাগদাদ শরীফ। সুবহানাল্লাহ। এই যে দেখেন ওনার নাম পাকের মাদ্রাসা ওপেনিং এর জন্য বাগদাদ শরীফ থেকে হযরত আসে। ওনার উরসে পাক বাগদাদের জমিনে হয়ে থাকে, বাগদাদে গৌসে পাকের মাজার শরীফে ইনার উরসে শরীফ হয়। আল্লাহু আকবার বলে। ওনার আজকে জেনার ইনার উরসে শরীফ বাগদাদের গৌস পাকের মাজার শরীফ, ইনার উরসে শরীফ হয়, জেনে রাখবেন। এটা গৌসে পাকের গায়েবী ইশারাতে ওনার উরুস শরীফ হয়ে থাকে ওই 9 সফর, ওই তারিখে আরবি তারিখ ধরে, চাঁদের তারিখ ধরে 9 সফর বাগদাদ শরীফ ইনার উরসে শরীফ আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হয়ে থাকে। ওই জায়গার মুতাওয়াল্লি যিনি আছেন তিনার দায়িত্বে। এই জন্য আজকে এই জন্য আমি এই কথাটা আপনাদের সামনে তুললাম যে ইনার বাতিনি অবস্থানের জায়গা হলো বাগদাদ শরীফ। ওনাকে স্বপ্নে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি কোথা থেকে এসেছেন এবং কোথায় যাবেন। উনি স্বপ্নের মধ্যে বলেছিলেন যে আমি বাগদাদ শরীফ থেকে আসি এবং সেখানে আবার ফিরে যাব।
এই যে দেখেন ওনার এই রুহানিয়াত যেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম ভাই, যে নবী রাসূল আল্লাহর ওলিরা এনারা বেসালে পাকে পড়ে এনাদের রুহানিয়াত আরো বহুগুণ বৃদ্ধি পেয়ে যায়। যার কারণে মুসা আলাইহিস সালাম একই সময়ে রাসূলুল্লাহর একই সফরে ওনার রওজার ভিতরে উনি দাঁড়িয়ে নামাজ পড়েন, মসজিদে আকসাতে গিয়ে নামাজ পড়েন, আবার মুসা আলাইহিস সালাম চট করে আবার চলে গেছেন আসমানে। ঠিক কিনা বলেন? আবার আসমানে চলে গেছেন। এগুলো কি? এগুলো হলো রুহানিয়াত। এগুলো কি বলেন ভাই? এগুলো হলো রুহানিয়াত। এই জন্য গৌস পাক এটা বলছিলাম যে গৌস পাক আরশে মুআল্লা থেকে রফ হয়ে আবার সেই রাসূলুল্লাহকে নেয়ার জন্য আসেন ওই সিদরাতুল মুনতাহার ওই পারে। সেই কোথায় আরশে মুআল্লা ৭০,০০০ নূরের পর্দা, এক একটা নূরের পর্দা, এক একটা জগৎ। সুবহানাল্লাহ বলেন। এই যে আমরা ৭ তবক আসমান আর ৭ তবক জমিন বলি, ৭ তবক আসমান আর ৭ তবক জমিন, এটা হলো শেষ জমিন। আমরা যে জমিন আছে এটা কি? শেষ জমিন। প্রত্যেক আসমানের নিচে একটা করে জমিন আছে, এটা হলো শেষ জমিন। এই যে আমাদের মাথার উপরে যে আসমান, এই আসমানের নিচে আমাদের এই জমিন। তো এই আসমানের উপরে যে আরেক আসমান আছে, এই আসমানের উপরে কি বলেন? আরেক আসমান আছে। তো ওই আসমানের নিচে যে এটা, ওইটা হলো ওই জমিন। ওইটা হলো কি বলেন? ওই জমিন। মানে আমাদের মাথার উপরে আসমান, এই আসমানের উপরে জমিন, ওই জমিনের উপরে আবার দ্বিতীয় আসমান। বুঝতে পারলেন? এই জন্য বলা হয় ৭ তবক আসমান, অর্থাৎ ৭ আসমান ৭ জমিন বলা হয়। ৭ আসমান ৭ জমিন বলা হয় এই জন্য যে প্রত্যেক আসমানের নিচে যেটা আছে ওটা হলো জমিন। এই যে যেটা আমাদের এটা জমিন, আসমানের নিচে আছে এই জমিন। তো হুজুর শাহেনশাহ বাগদাদ পাক এই জন্য গৌস পাকের এটা রুহানিয়াত, গৌসে পাকে এটা রুহানিয়াত। এই রুহানিয়াতের বর্ণনা আল্লাহ পাক তো কুরআন পাকের মধ্যে একাধিক জায়গাতে দিয়েছেন। আপনারা সূরা নামলের মধ্যে আপনারা পড়েছেন, আপনারা শুনেছেন, আপনারা দেখেছেন। সূরা নামলের মধ্যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যে একজন উম্মত ছিল, ওনার নাম ছিল আসিফ বিন বরখিয়া। উনি আবদাল শ্রেণীর ওলি ছিলেন। কোন শ্রেণীর ওলি ছিলেন ভাই? আবদাল শ্রেণীর ওলি। সূরা নামল খুলে বের করে দেখবেন, সূরা নামল। সূরার নাম কি? নামল। নামল মানে পিপিলিকা। নামল মানে কি? পিপিলিকার নামে একটা সূরা আছে কোরআন মাজিদের মধ্যে। এই সূরা নামলের মধ্যে সুলাইমান আলাইহিস সালামের এক উম্মত ছিল, ওনার নাম ছিল আসিফ বিন বরখিয়া। উনি আবদাল শ্রেণীর ওলি ছিলেন। যখন ইয়ামেন থেকে সুলাইমান আলাইহিস সালামের অবস্থান ছিল ফিলিস্তিনে, ওই যে মসজিদে আকসা যেটা বললাম, ওই মসজিদে আকসা সুলাইমান আলাইহিস সালামের বানানো জিনদের দিয়ে তিনি বানিয়েছিলেন। তিনি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের বাদশা ছিলেন, সারা বিশ্বের বাদশা ছিলেন, সারা বিশ্বের উপর ওনার বাদশাহিত্ব ছিল। ওনার সিংহাসন নিয়ে সারা বিশ্ব ঘুরে বেড়াতেন, বাতাসে উড়ে বেড়াতেন ওনার সিংহাসন নিয়ে, বাতাসকে হুকুম করতেন। যে কোনো দেশে, পৃথিবীর যে জমিনের যে কোনো জায়গাতে ওনার সিংহাসনটা মুহূর্তের মধ্যে বাতাসে ভেসে নিয়ে চলে যেত। সারা জমিনের বাদশা ছিলেন তিনি, সারা দুনিয়ার বাদশা ছিলেন। পশু পাখি কীট পতঙ্গ সব কিছু ওনার তাবেদারি করতো। জিনরা ওনাকে সাংঘাতিক ভয় পেত, সুলাইমান আলাইহিস সালামকে জিনকে ভয় পেত। সমস্ত পশু পাখি ওনার তাবেদার, ওনার সাথে কথা বলতো। উনি তাদের সাথে পশু পাখি কীট পতঙ্গের সাথে উনি কথা বলতেন। আকাশ দিয়ে উড়ে গেলেও জমিনে পিঁপড়ারা কি বলতেছে উনি সেটাও শুনতে পাইতেন। সুবহানাল্লাহ। আল্লাহ ওনার মধ্যে এত কারিশমা দিয়েছিলেন, এত বুজুর্গি দিয়েছিলেন সুলাইমান আলাইহিস সালামের ভিতরে। তো বিলকিস রানী ইয়ামেন থেকে ৬,০০০ কিলোমিটার দূর থেকে, ৫ থেকে ৬,০০০ কিলোমিটার দূর ফিলিস্তিন থেকে ইয়ামেনে ছিল বিলকিস রানী। ওনার বিশাল, উনি সেই রানী ছিলেন, ওনার বিশাল সাম্রাজ্য, সালতানাত ছিল, ওনার বিশাল সিংহাসন। ওনার যে বসার যে চেয়ারটা ছিল সেটা ১২০ হাত লম্বা এবং ৮০ হাত চওড়া ছিল। আল্লাহু আকবার বলেন। ১২০ হাত লম্বা আর ৮০ হাত চওড়া ছিল ওনার বসার সিংহাসনটা। সুলাইমান আলাইহিস সালাম উনি বিলকিস রানীকে ইসলাম গ্রহণ করার জন্য চিঠি দিয়েছিলেন। সেই ইসলাম গ্রহণ করার জন্য যখন উনি ফিলিস্তিনের দিকে রওনা হলেন, ওনার সৈন্য সামন্ত, ওনার রাজ পরিষদ নিয়ে, বিলকিস রানী ওনার পরিষদ নিয়ে যখন উনি ফিলিস্তিনের দিকে রওনা হলেন, তখন সুলাইমান আলাইহিস সালাম উনি একটা বৈঠক বসালেন জিনদেরকে নিয়ে। মানুষ, জিন এবং ইনসান সবাইকে নিয়ে উনি একটা বৈঠক বসলেন, একটা মিটিং বসলেন। সেই মিটিং এ বললেন, তোমাদের মধ্যে কে আসো যে সেই বিলকিস রানী আমার কাছে আসার আগেই তার সিংহাসনটা আমার কাছে এনে দেওয়া লাগবে।
তার সিংহাসনে আমি তাকে বসাবো এই ফিলিস্তিনের জমিনে। তখন ইফরিত নামে একজন জিন দাঁড়িয়ে গেল। ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। সূরা নামলের এটা আয়াতে পাক। বলে, হে আল্লাহর নবী সুলাইমান, বিলকিসরা এই আপনার এই মিটিং ভেঙে যাওয়ার আগেই আমি সেই সিংহাসনটাকে আপনার সামনে নিয়ে আসবো। 5000 কিলোমিটার দূর থেকে এত বড় একটা সিংহাসন। ওনার মিটিং চলতো 2 থেকে 3 ঘন্টা। তারপরে কি কোন কথা বলেন, 5000 কিলোমিটার দূর থেকে এত বড় একটা সিংহাসনকে 2-3 ঘন্টায় নিয়ে আসবে সেই জিন, তার নাম ছিল ইফরিত। وقال الذي عنده علم الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك। তখন ইনসানদের মধ্য থেকে একজন দাঁড়িয়ে বললেন, যার কাছে কিতাবের ইলম ছিল, সুবহানাল্লাহ বলেন, আল্লাহ বলেন যার কাছে কিতাবের ইলম আছে। কিতাবের ইলমের তো ভাই অভাব নাই আমাদের এলাকায়ও। সব আলেমদের মধ্যে ভুরি ভুরি কিতাবের ইলম আছে কি নাই বলেন? আরে কিতাবের ইলম জাদরিল আলাম আছে, কিতাবি ইলম আমরা বলি কিতাবি আলেম, লোকটা খুব কিতাবি আলেম। আল্লাহ পাক বলেন তার ভিতরে কিতাবের ইলম আছে। সে দাঁড়িয়ে বলল, হে আল্লাহর নবী সুলাইমান, আমি আপনার চোখের পলক পড়ার আগেই, আপনার চোখের পলক মানে যতক্ষণ তাকিয়ে থাকা যায় এটাকে একটা পলক বলে। আমরা কি বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারি বলেন? বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না, কিন্তু একটা সময় কিন্তু চোখ কি বাড়ি মারবে কিনা বলে বেশিক্ষণ। এই যে যতক্ষণ তাকিয়ে থাকা যায় এটাকে একটা পলক বলে। কত সর্বোচ্চ 10 থেকে 12 সেকেন্ড তাকিয়ে থাকা যায়, ঠিক কিনা বলেন? এর চেয়ে বেশি কি আর তাকিয়ে থাকা যায়? এর চেয়ে বেশি তাকিয়ে থাকা যায় না। একটা পলক বলা হয় এটাকে, 10-12 সেকেন্ড একটা পলককে বলা হয়, বা তারও কম বলা হয়েছে, 1 সেকেন্ড হতে পারে। তিনি বললেন আপনার চোখের পলক পড়ার আগেই আমি সেই সিংহাসনটাকে আপনার সামনে হাজির করে দেব। আল্লাহু আকবার। এই যে রুহানিয়াত কাকে বলে ভাই দেখেন, আজ পর্যন্ত কোন সায়েন্স এন্ড টেকনোলজি আজ পর্যন্ত আবিষ্কার হয়েছে, বিজ্ঞান আর প্রযুক্তি আজ পর্যন্ত যেটা আবিষ্কার হয়েছে, আজ পর্যন্ত কোনো ব্যাখ্যা দিতে পারবে যে 5000 কিলোমিটার দূর থেকে 120 হাত লম্বা 80 হাত চওড়া এত বড় একটা সিংহাসনটাকে কিভাবে নিয়ে চলে আসা যায়? আজ পর্যন্ত কোনো বিজ্ঞান আবিষ্কার হয়েছে বলেন? আজ পর্যন্ত কোনো প্রযুক্তি আবিষ্কার হয়েছে? প্রযুক্তি বর্তমানে যে কি বিজ্ঞান আর প্রযুক্তির যা কি আবিষ্কার হয়েছে আমরা দেখে অবাক হয়ে যাই, ঠিক না বলেন? দেখে অবাক হয়ে যাই। তারপরে দেখেন আজ থেকে কত হাজার বছর সুলাইমান নবীর জামানায় আল্লাহর একজন ওলি যেই কারামত পথ দেখিয়ে গিয়েছেন, আজ পর্যন্ত যত বিজ্ঞান আর প্রযুক্তির আবিষ্কার হয়েছে এর ধারে কাছে যেতে পারে নাই। যে 5000 কিলোমিটার দূর থেকে এই কয়েক সেকেন্ডে এত বড় একটা জিনিসকে এনে দিতে পারে এমন প্রযুক্তিকে আজ পর্যন্ত আবিষ্কার হয়েছে বলেন? আজ পর্যন্ত এটা আবিষ্কার হয় নাই। কিয়ামত পর্যন্ত আর হতে পারবে কিনা আমাদের জানা নাই। এটা কি রুহানিয়াত? এটাকে রুহানিয়াত বলে। যে রুহানিয়াতে ওনারা কি না পারে, তো এটা তো কোরআন পাকের একটা দৃষ্টান্ত ভাই। সুলাইমান নবীর জামানার আল্লাহর ওলি, আফদাল শ্রেণীর ওলি, তিনার যদি এত বুজুর্গি হতে পারে, এত পাওয়ার হতে পারে, আমার নবীর জামানার আফদাল শ্রেণীর ওলি আছে না? বলেন আছে কি নাই? তো ইনাদের পাওয়ার আরো কম হবে না বেশি হবে? আরো কম হবে না বেশি হবে? আর গৌস পাকে আছেন, গৌস পাকের একটা ইশারায় আফদাল শ্রেণীর ওলি পয়দা হয়ে যায়। হয় কি হয় না বলেন? আফদাল শ্রেণীর ওলি কি হয় বলেন? পয়দা হয়ে যায়। আলে মুহাম্মাদের একটা ইশারায় আফদাল শ্রেণীর ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এ আদনা ফৈজ হ্যায় তেরি বেলায়েত তাকে রহসন তক বনে अब दाले तादियाब ने रसूलिल्लाह बने अब दाले तादियाब ने रसूलिल्लाह। याद ना फैज है तेरी बिलायत ताके रहज़म तक बने अबदाले और औतादिया इब्ने रसूलुल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर खानदानेर বংশের যিনারা আছেন, আলে মুহাম্মদ যিনি আছেন, গৌসে পাক যিনি আছেন, শাহনশাহ মঙ্গলকোট পাক গৌসে সানি পাক যিনি আছেন,
দিতে পারে। আল্লাহ পাক বললেন যে ইনদাহু ইলমুল কিতাব, আসিফ বিন বরখিয়ার মধ্যে কিতাবের ইলম আছে। সুবহানাল্লাহ। তাহলে এই আবার কোন কিতাবের ইলম ভাই? এই কিতাব আবার কোন কিতাব, আর এই ইলম কোন ইলম বলেন? সূরা নামল বের করে দেখেন। আল্লাহ পাক বলেন ইনদাহু ইলমুল কিতাব, যার কাছে কিতাবের ইলম আছে। আসিফ বিন বরখিয়ার মধ্যে কিতাবের ইলম আছে। সেই কিতাবের ইলমের বরকতে ফায়েজে তিনি এটা করতে পারলেন। আমাদের সমাজের যে আলেমরা ভাই, এদের ভিতরে তো কিতাবের ইলম নাই। একটা খড়কুটোকে এইখান থেকে এইখানে আনতে বলেন তো, হ্যাঁ? এত দূর দরকার নাই, এত দূর দরকার নাই, এত বড় দরকার নাই। এই যে আপনারা একটা প্লাস্টিকের চেয়ারে বসে আছেন, এই কিতাবের এলেম, ভুরি ভুরি কিতাবের এলেম এদের ভিতরে, হ্যাঁ, এদেরকে বলেন তো একটা চেয়ার এইখান থেকে এইখানে আনতে পারে নাকি? পশ্চিম কালেও না পারবে? বলেন বলেন ভাই, পারবে? তাহলে আলাদা কিছু ব্যাপার আছে কিনা? আছে। ওই কিতাব আবার কোন কিতাব, আর ওই এলেম আবার কোন এলেম? একটা বোঝার ব্যাপার আছে কিনা বলেন? হ্যাঁ, এই জন্যই তো ভাই আমাদেরকে ওই কিতাবের এলেম অর্থাৎ ওই বেলায়েতের শরণাপন্ন আমাদের হতে হয়, ঠিক কিনা বলেন? ওটা একটা আলাদা একটা ব্যাপার আছে, তাহলে ওইদিকে ওটা একটা আলাদা ব্যাপার আছে। এই জন্য ওইদিকে আমাদের শরণাপন্ন হতে হয়, এই জন্য আমাদের ওইদিকে ধাবমান হতে হয়, অগ্রসর হতে হয়, এই জন্য ওই দ্বারে আমাদের যেতে হয়, ঠিক কিনা বলেন? এই জন্য ওই দ্বারে আমাদেরকে যেতে হয় যে তোমরাও কিতাবের এল, কিন্তু তোমরা এইটাই পারো না। তোমরা কি এইটাই পারো না, ঠিক কিনা বলেন? তোমরা এইটাই পারো না। এই জন্য তোমরা শুধু নাম নিয়ে আছো, লিবাস নিয়ে আছো, আর চাকচিক্য নিয়ে আছো, কিন্তু ভিতরে পাওয়ার নাই। ভিতরে কি নাই বলেন? পাওয়ার নাই। শুধু চাকচিক্য, শুধু রং, কালার। মাদার ফুল সে কালার ধারণ করেছে। শিমুল ফুল, যাকে শিমুল ফুল মানে আমরা গ্রামে মাদার ফুল বলি, তাই না? শিমুল ফুল, এই যে শীতের দিন দেখবেন ওই গাছে অনেক ধরবে, রাস্তার উপরে গাছের নিচে পড়ে একদম বিছায়া থাকবে, থাকে কিনা বলেন? শিমুল ফুল মাদারের ফুল। মাদারের ফুল সে শুধু কালার, রং ধারণ করেছে, খুশবু, ভিতরের যে খুশবু সেটা ধারণ করতে পারে। তার রং আছে, তার বাইরে রং আছে, লাল টকটকে। শিমুল ফুলটা কি বলেন? লাল টকটকে, দেখতে সুন্দর, সেও লাল টকটকে, গোলাপও লাল টকটকে, দুইজনেরই রং আছে, কিন্তু একজনের ভিতরে পাওয়ার আছে আর একজনের ভিতরে পাওয়ার নাই। এই যে পাওয়ার নাই কারণে মানুষ ওটার উপর দিয়ে পা দিয়ে পদদলিত করে চলে যায়। তার ভিতরে পাওয়ার নাই, মানে খুশবু নাই, পায়ের নিচে পদদলিত করে মানুষ চলে যাইতেছে, ওকে কখনো কেউ হাতে তোলে না। তোলে বলেন? তোলে না। আর যার ভিতরে পাওয়ার আছে, খুশবু আছে, তার কদর আছে, আছে কি নাই বলেন? তার কদর আছে, তাকে এই যে দেখেন কি সুন্দর করে এনে, এই যে গোলাপ, এই যে গোলাপ, এই দেখেন এই যে লাল টুকটুকে, এই যে গোলাপ। কেউ জীবনে কখনো দেখছেন শিমুল ফুলের এইভাবে কি বানাইছে? না, ফুলের টব বানাইছে, এরকম জীবনে দেখছেন আপনারা? কিন্তু এই দেখেন গোলাপ, এই যে লাল টুকটুক করতেছে, গোলাপ কেন? এর ভিতরে পাওয়ার আছে। এর ভিতরে কি আছে বলেন? আছে। এই জন্য এটাকে দিয়ে এটা এখানে এনে এই সাজিয়ে এই সামনে অত্যন্ত কদর করে রাখা হয়েছে। বুঝতে পারলেন ভাই? এই জন্য কালার মেন না, ব্যাপার হলো ভিতরের পাওয়ার। ব্যাপারটা কি বলেন? ভিতরের পাওয়ার, ভিতরের পাওয়ার। আমরা তো লালায়িত ভাই, এই পাওয়ারের প্রতি আমরা লালায়িত, এই বুজুর্গের বেলায়েতের প্রতি আমরা লালায়িত, যে এটা এই পাওয়ার আমাদেরকে মনিটরিং করে। এই পাওয়ার কি বলেন? দুনিয়াতে আমাদের মনিটরিং করতেছে, হাসরের ময়দানে এই গুনাহগার, এই ভক্তদেরকে হাসরের ময়দানে মনিটরিং করে নিজেদের দামনে রাখবেন। আল্লাহু আকবার।
হাসরের ময়দানেও এনারা আমাদেরকে আলাদা করে রাখবেন না। হাসরের ময়দানে আমাদেরকে ওই নিজেদের কাছে আগলে রাখবেন, আমাদের মনিটরিং এর মধ্যে রাখবেন, যেমন দুনিয়াতে আমাদেরকে মনিটরিং এর মধ্যে রাখছেন, ঠিক কিনা বলেন? পীর মুর্শিদ পাক গৌসে পাকের গদিনিশিন সৈয়দনা মালজানা মুর্শিদানা হযরত সৈয়দ শাহ ইরশাদ আলী আল কাদরি আল হাসান আল হুসাইন আল বাগদাদি আল জাদ্দি মাদ্দা চিল্লুহুল আলা জাদ্দি নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াসসালাম। তিনার এক হিন্দু ভক্ত ছিল 22 নম্বর খানকা শরীফের পাশে। পীর কাকে বলে ভাই আজকে জেনে যান। পীর কেমন হবে সেটা আজকে জেনে যান। কেন পীরের কাছে যেতে হবে? পীর কেন ধরতে হবে? জরুরিয়াত কেন? এই জন্য যে আমাকে আপনাকে এই দুনিয়াতে একটা পরিশুদ্ধ জীবন দান করে, ঠিক কিনা বলেন? আমাকে আপনাকে মনিটরিং করে, আমি আপনি যেখানে আছি আমার আপনার সব কিছু তিনার নজরদারিতে আছে। এই জন্য তো পীরের কাছে যাওয়া। পীর মুর্শিদ পাক নামে খ্যাত, দাদা হুজুর পাক নামে খ্যাত ব্রিটিশ পিরিয়ডের কথা এটা। 22 নম্বর খানকা পাকে ওনার এক হিন্দু ভক্ত ছিল, তার নাম ছিল সিধু। নাম কি ছিল বলেন? সিধু। সে কলকাতা পৌরসভার সরকারি চাকরি করত, কিন্তু তার একটা খারাপ অভ্যাস ছিল যে সে ঘুষ গ্রহণ করত, হারামটাকে গ্রহণ করত, ঘুষ গ্রহণ করত। কি করতো বলেন? ঘুষ গ্রহণ করত। কোন হারামকে জেনে রাখবেন, এই দরবার পাকে জাতে পাক কোন হারামকে এনারা কখনো প্রশ্রয় দেন না। এনারা পুত পবিত্র, আর হারাম হলো নাপাক। হারামটা কি বলেন? নাপাক। এনারা নাপাক, কোন নাপাকের আশ্রয় প্রশ্রয় দরবারে নাই, জেনে রাখবেন। কোন নাপাকের আশ্রয় দরবার পাকে নাই। সেটা ঘুষ বলেন, সুদ বলেন, যেটাই বলেন, কোন নাপাকের এই দরবার পাকে 4 নম্বর দরবার নাপাকের আশ্রয় প্রশ্রয়, কোন হারামের আশ্রয় প্রশ্রয় নাই ভাই। এর দায়িত্ব ওনারা না। এরা যারা এটা করবে এর ভুক্তভোগী তাদের নিজেদেরই হতে হবে, হবে কিনা বলেন? এর ভুক্তভোগী তাদের এটা হতে হবে, জেনে রাখবেন। তো তার এই খারাপ অভ্যাস ছিল ঘুষ গ্রহণ করা। তো সে একবার ইচ্ছা করলো যে কলকাতা নিউ মার্কেট থেকে বেশ কিছু সামানা পা তিনি 22 নম্বর খানকা পাকে গুরুজির জন্য হাজির করবেন। তো ওই ঘুষের টাকা পেয়েছে, বেশ কিছু ঘুষের টাকা পেয়েছে। সেই ঘুষের টাকা নিয়ে উনি চলে গেছে কলকাতা নিউ মার্কেটে। নিউ মার্কেট থেকে 22 নম্বর খানকা পাক প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার দূরে হবে, তাই না? তো নিউ মার্কেটে তিনি বিভিন্ন সামানা জিনিসপাতি কিনতেছেন, ফল ফুল কিনতেছেন, ফল ফ্রুটস কিনতেছেন, বিস্কিট কিনতেছেন বা চকলেট কিনতেছেন, বিভিন্ন কিছু কিনতেছেন। 22 নম্বর খানকা পাকে হাজির করবেন। আর পীর মুর্শিদ পাক তিনি খানকা পাক হুজরা শরীফ থেকে খাদেম ভাইদেরকে বললেন যে কিছুক্ষণ পরে সিধু আসবে, সে যেন ঢুকতে না পারে, দরজাটা বন্ধ করে রাখো। আল্লাহু আকবার। ভাই সিধু গেছে এই কলকাতা এই নিউ মার্কেটে, সে তো যাওয়ার সময় বলে যায় যে আমি কিছুক্ষণ পরে আসতেছি। হুজুর পাকে কি বলে গেছে? সে তার মতো চলে গেছে, কিন্তু সে হারামটা দিয়ে সে এই সামানা কিনতেছে, হাজির করবে খানকা পাকে। হুজুর পাক বলে দরজাটা বন্ধ করে রাখো যেন কিছুতে ঢুকতে না পারে। ঠিক কিছুদিন পরে এত সামানা নিয়ে হুজরা শরীফের খানকা পাকের দরজায় হাজির হয়েছে। এসে দেখে দরজা বন্ধ। এই যে নক করতেছে কিছুতেই দরজা, কারণ হুজুর পাকের হুকুম পাক হয়েছে, দরজা কে আর খোলা সাধ্য আছে খাদেমে? বলেন সাধ্য আছে? অনেকক্ষণ নক করার পরে সিধুর আর বুঝার কিছু বাকি থাকলো না যে কেন আজকে দরজা খুলছে না, দরজা কেন খোলা হচ্ছে না। সিধুর আর বোঝা বাকি নাই যে আমি অসৎ পয়সা দিয়ে আমি গুরুজির জন্য সামানা নিয়ে আসি, এই গুরুজির দরজা বন্ধ হয়ে গেছে। কেন? ये गुरुजी ये पीर सब देखने वाला पीर है, सब जानने वाला पीर है, सब जानने वाला এবং সব দেখনে वाला আছে। আল্লাহু আকবার বলেন। যারা ভাই এই পীরের সান্নিধ্যে যারা যায় নাই, এই চক্ষুওয়ালা আর দিব্য জ্ঞান সম্পন্ন, আর এই চক্ষুওয়ালা যেই চোখ সামনেও দেখে, পিছনেও দেখে, কাছেও দেখে, দূরেও দেখে, পর্দার এপারেও দেখে, পর্দার ওপারেও দেখে।
যে পীর পশ্চিমে থাকলে পূর্বে দেখে, পূর্বে থাকলে পশ্চিমে দেখে। সুবহানাল্লাহ বলেন। এই হলো পীর। এই জন্য সিঁদুর আর কিছু বুঝতে বাকি নাই। পরবর্তীতে যখন সে মাসিক মাইনা পেয়েছে, মাসিক বেতন যেটা পেয়েছে, সেটা তো তার সৎ, সেটা কি বৈধ? সেটা কি বলেন? তার হালাল, বৈধ। সে একদম ওই হালাল খাঁটিটা পয়সাটা নিয়ে আবার নিউ মার্কেটে গেছে, আবার কেনাকাটা করতেছে। আগে যা যা কিনেছিল আবার সেই আইটেম গুলো আবার কিনতেছে, কেনাকাটা করতেছে। আর হুজুর পাক আজকে আবার বলতেছেন যে কিছুক্ষণ পরে সিধু আসবে, তার জন্য দরজাটা খুলে রাখো। আজকে দরজা খুলে রাখতে বলতেছেন হুজুর পাক। আজকে তার জন্য দরজা খুলে রাখো। কেন? যে আজকে সে বৈধভাবে আসতেছে। আজকে কি বলেন? বৈধভাবে। আর সেদিনের আশাটা ছিল অবৈধ। সেদিনের আশাটা কি ছিল বলেন? অবৈধ। আজকে সে বৈধভাবে আসতেছে। শুধু আজকে দেখে দরজা আর আজকে নক করার দরকার নাই, আগে থেকেই দরজা খোলা আছে। তো এই পীর তো ভাই ইনাকে বলে, এই জন্য ইনাকে না পীর বলা হয়। হুজুরে গৌসে পাকের জামানার একজন বাদশাহ ছিলেন, ওনার নাম হলো বাদশাহ জামশিদ। ওনার নাম কি বলেন? আমি গৌসে পাকের এই শ্রেষ্ঠত্ব মাহাত্ম্যগুলো কেন বলছি, যে আজকে যিনার স্মরণের মাহফিলে আসি ভাই, ওনার অবস্থানটা হলো গৌসে পাকের কাছে। সুবহানাল্লাহ বলেন। গৌসে পাকের কাছেই ওনার অবস্থান। এই জন্য গৌস পাকেরটা, এই জন্য আমরা গৌস পাকেরটা এই জন্য বলছি যে উনার সাথে আমরা যুক্ত হচ্ছি যারা, আজকে উনার অনুষ্ঠানে যারা আমরা অ্যাড হয়েছি, দিলটাকে যারা আমরা ভাই, দিলটাকে যারা আমরা জুড়ে দিয়েছি, আজকে ছোট শাহজাহান হুজুর পাক কেবলা ও কাবা, যিনি শানশে বাগদাদ পাকের কাছে, যিনার বাতিনি অবস্থান, যিনার রুহানি হাকিকতের অবস্থান গৌসে পাকের নিকটে, গৌসে পাকের দ্বারে, গৌসে পাকের কাছে, আজকে উনার নাম পাকের অনুষ্ঠানে, উনার আয়োজনে যারা আমরা দিলটাকে জুড়ে দিয়েছি, আমরা যারা যুক্ত হয়েছি ভাই, উনি আমাদেরকে উনার সাথে করে গৌসে পাকের দরবারে আমাদেরকেও যুক্ত করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে গাউস, সাজ্জাদ আলী হুজুর পাক সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদরি, মেদিনীপুর দরবার শরীফ, নারে তাকবীর। গৌসে পাকের জামানার একজন বাদশাহ ছিলেন, ওনার নাম ছিল বাদশাহ জামশিদ। কি নাম বললাম? মনে রাখবেন এই ওয়াকিয়াটা, এই ঘটনাটা খেয়াল রাখবেন সবাই। এটা অত্যন্ত শিক্ষণীয় একটা ওয়াকিয়া, ঘটনা, যে ওলি আল্লাহদের দরবারে গিয়ে যাওয়ার যে কি মর্তবা, যে কি ফায়েজ, এটা এই ঘটনা থেকে আপনারা এতটুকু হলে বুঝতে পারবেন। আজকে আমরা বাস্তবতা দেখতে পাচ্ছি ভাই, বড় বড় বুজুর্গ যারা নাকি জিন্দা ওলি নামও মানে খ্যাতি লাভ করতেছে, ঠিক না বলেন? বর্তমানে আমরা দেখতেছি যে জিন্দা ওলি হিসেবে যারা খ্যাত নামা অর্জন করতেছে, জিন্দা ওলি, হ্যাঁ, ইসলামের ধারক বাহক এরা হয়ে গেছে, অনেক বড় একটা কিছু ইসলামের হয়ে গেছে, বুঝতে পারছি, ইসলামের ডঙ্কা বাজাইতেছে, কিন্তু শুধু দুনিয়া আর দুনিয়া, খালি দুনিয়ার পিছনে ঘুরতেছে, ঠিক কিনা বলেন? এই দুনিয়ার পদ পদবি আর টাকা পয়সা আর মাল আর মাল 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 আর মাল, আর দুনিয়ার এই অর্থ সম্পদ আর পদ পদবি ক্ষমতা, ঠিক কিনা বলেন? এইগুলোর পিছনে, ইসলামের নামে এইগুলোর পিছনে দৌড়াইতেছে, বুঝতে পারছেন? এরা আবার জিন্দাওলি হয়ে গেছে। তো হুজুর শানশে বাগদাদ পাকের জামানার ছিলেন বাদশাহ জামশিদ। তিনার বিশাল সাম্রাজ্য, সালতানাত ছিল, তিনার বিশাল সিংহাসন ছিল, সিংহাসনের অধিকারী ছিলেন তিনি, আর তিনার বিশাল সাম্রাজ্য ছিল। তিনার রাজ্যের রাষ্ট্রীয় খাদ্য ভাণ্ডারে 6 মাসের খাবার মজুদ থাকার পরেও তিনি একটা পেরেশানিতে পড়ে গেলেন যে এই 6 মাস পরে আমার প্রজারা কি খাবে। এই চিন্তায় তিনি বিভোর হয়ে গেলেন। তিনার রাতে ঘুম হয় না এই চিন্তায়। রাজপ্রাসাদের সে রাজকীয় হালাতেও তিনার রাতে ঘুম হয় না যে 6 মাস পরে আমার প্রজারা কি খাবে। 6 মাসের খাবার মজুদ আছে, তারপরেও
এই চিন্তা নিয়ে তিনি চলে গেলেন গৌসে পাকের দরবারে বাগদাদ শরীফে। সুবহানাল্লাহ। গৌস পাকের দরবারে যখন তিনি গিয়েছেন, গৌস পাকের দরবারে যাওয়ার পরে যখন হাজির হয়েছেন গৌসে পাকের কাছে, ভক্ত আল্লাহর ওলিদের সামনে যখন কেউ হাজির হয় জেনে রাখবেন তার মুখে কিছু ব্যক্ত করার প্রয়োজন হয় না। মুখে যদি যেটা ব্যক্ত করে সেটাও তিনি দেখতে পান, শুনতে পান। যেটা ব্যক্ত করে না, মনের ভিতরে যেটা, দিলের ভিতরে, মস্তিষ্কের ভিতরে যেটা জল্পনা কল্পনা করতেছে, ওটাও আল্লাহর ওলিরা দেখতে পারেন এবং শুনতে পারেন। সুবহানাল্লাহ। আমরা বলি কয়ভাবে ভাই বলেন তো? কয়ভাবে বলি আমরা? দুই ভাবে। কয়ভাবে? দুই ভাবে। একটা হচ্ছে মুখে মুখে বলি, আর একটা কি মনে মনে বলি। আর একটা হলো মনে মনে আমরা বলি। বলি না যে এই আমার মনটা এটাই বলতেছিল, আমার মনটা এটাই বলতেছিল, তার মানে মনেও বলে। একটা হলো আমরা মুখে বলে, আর একটা হলো মনে বলে। বলে কয় ধরনের? কয়ভাবে বলে? দুই ভাবে। একটা হলো মুখে বলে, আর একটা হলো মনে বলে। আল্লাহর ওলিরা মুখে বলাও যেভাবে শুনতে পান, মনে মনে বলাটা ওইভাবে শুনতে পান। সুবহানাল্লাহ। এটা আল্লাহর ওলিদের সান্নিধ্যে যে না গিয়েছে সেটা কখনো বুঝতে পারে। ঠিক ঠিক। মনে মনে বলাটা যে আল্লাহর ওলিরা কিভাবে শুনতে পারে ভাই, এটা আল্লাহর ওলিদের সান্নিধ্যে না গেলে সে কখনো বুঝতে পারবে না। তো বাদশাহ জমশিদ গৌসে পাকের সামনে যখন গিয়েছে, গৌস পাক তার আপাদে মস্তক সব দেখে নিয়েছেন, সব শুনে নিয়েছেন, সব বুঝে নিয়েছেন। গৌস পাক বলেন, হে বাদশাহ জমশিদ, তুমি অমুক জঙ্গলে চলে যাও, সেখানে গিয়ে দেখবা জঙ্গলের মধ্যে এক ফকির আছে। ফকির মানে যে অভাবী এক লোক, হ্যাঁ, অভাবী দরিদ্র, যে খাবারের অভাবে বনের মধ্যে জঙ্গলের মধ্যে ঘুরতেছে ফিরতেছে। এক ফকির, আল্লাহর সে ওলি। ফকির এটা মূলত আল্লাহর ওলিদের একটা স্তর। ফকির মিসকিন, এই দুনিয়াতে ফকির মিসকিনের বেশে হালাতে অনেক আল্লাহর ওলি আছে, দুনিয়াতে ঘুরতেছে ফিরতেছে, কিচ্ছু নাই তাদের, কিচ্ছু নাই, দুনিয়াতে ঘুরতেছে ফিরতেছে, কিন্তু আল্লাহর ওলি। এটা তো হাদিস শরীফের মধ্যে আসছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুতে হাদিসে রাসূলুল্লাহ বলেছে যে আল্লাহর এমন অনেক ওলি আছে, আল্লাহর এমন অনেক বান্দা আছে, এলোমেলো চুল, হ্যাঁ, তারপর অপরিষ্কার অপরিচ্ছন্ন শরীর বদন, হ্যাঁ, তারা দুনিয়াতে তোমাদের দ্বারে দ্বারে ঘোরে, তোমরা তাদেরকে না বুঝে তোমাদের দ্বার থেকে তাড়িয়ে দাও, কিন্তু তারা আল্লাহর ওলি আছে। হাদিস শরীফের মধ্যে এইভাবে আসছে। তো বাদশাহ জমশিদের কাছে গৌস পাক কিছু খাবার দিয়ে দিলেন একটা পাত্রে করে, যে খাবারটা নিয়ে যাও। সে জঙ্গলের মধ্যে খুব অনাহার থাকে, খুব ক্ষুধার্ত অবস্থায় থাকে, সে আমার খুব ভক্ত, সে ফকির আছে, এই খাবারটা নিয়ে তাকে খাওয়ায় আসো। তো দেখেন বাদশাহ জমশিদ তিনি চিন্তা করতেছেন, খাবারের চিন্তা। কিসের চিন্তা? ওই যে 6 মাস করোনার প্রজারা কি খাবে, আর গস পাক ওনাকে কি দিয়ে পাঠাইতেছে? কি দিয়ে পাঠাচ্ছে বলেন? খাবার দিয়ে পাঠাইতেছে। খুব গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। খাবার দিয়ে পাঠাইতেছে গস পাক, এক খানচানা ভরা খাবার। বাদশাহ জমশিদ জঙ্গলে, সেই জঙ্গলে চলে গেলেন, গিয়ে দেখলেন সেই ফকির জঙ্গলের মধ্যে ঘুরতেছে ক্ষুধার্ত। বাদশাহ জমশিদ গিয়ে বললেন যে হে ফকির, আপনার জন্য, তোমার জন্য শাহেনশাহ বাগদাদ এই খাবার পাঠিয়েছেন, তুমি তো তার ভক্ত আছো, তো আমাকে দিয়ে খাবার পাঠানো হয়েছে, এই খাবার তুমি খেয়ে নাও। তো সেই ফকির একটা পাশ থেকে একটুখানি খেলেন, খাওয়ার পরে বললেন যে হে বাদশাহ জমশিদ, এবার আপনি এই খাবার ফিরিয়ে নিয়ে চলে যান, এটা আবার ফিরিয়ে নিয়ে যান, এটা ব্যাক নিয়ে যান। বলে কেন? এই জঙ্গলের মধ্যে তো আর কোনো খাবার নাই তোমার কাছে, এটা রেখে দাও, আর এক পরে খাবে, আবার আর এক বেলায় খাবে, তোমার তো খাবার নাই এখানে, পরের বেলা কি খাবে, এটা রেখে দাও, আমি আবার এটাকে আবার টেনে নেবো কেন, এটা রেখে দাও, তুমি পরের বেলা খাবে। তিনি জবাব দিলেন যে আমি এই বেলা খাইলে আর পরের বেলা খাওয়ার চিন্তা করি না। সুবহানাল্লাহ। জবাব হয়ে গেল? বলেন জবাব হলো কিনা? বাদশাহ জমশিদের জবাব পেয়ে গেল কিনা? বলেন ফয়সালা হয়ে গেল কিনা? তাহলে বাদশাহ জমশিদ 6 মাসের খাবার থাকার পরেও 6 মাসের পরের চিন্তা করতেছেন, 6 মাসের পরের চিন্তা
বাদশাহ জমশিদ। আর ওই ফকির বলতেছেন যে আমি এই বেলা খাইলে আর পরের বেলা খাওয়ার চিন্তা করি না, পরের বেলার চিন্তা যদি আমার থাকতো তাহলে তো আমি আমার খাবার নিজেই রেখে দিতাম, আমি তো আপনাকে ফেরতে দিতাম না, ঠিক কিনা? আমি তো নিজে রেখে আচ্ছা ঠিক আছে আমি এখন এইটুকু এখন খেলাম, আমার এই খাবার এটা থাকলো, ফিরিয়ে দিচ্ছেন কেন? যে পরের বেলা খাওয়ার আমার চিন্তা নাই, যে পরের বেলা আমি খাবো কি খাবো না, পাবো কি পাবো না, এই চিন্তাই আমার আর নাই। অতএব আপনি এটা ফিরিয়ে নিয়ে যান। সেই খাবার তিনি ফিরিয়ে নিয়ে গৌসে পাকের দরবারে যখন আসলেন, ওনার সেই চিন্তা, যেই 6 মাস পরের যেই চিন্তা, সমস্ত চিন্তা পেরেশানি ওনার গৌসে পাকের দরবারে মাটির সাথে মিশে গেল। তখন তিনি আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, नशों के तखेते जमशीद दीन ख्वाहिश सल्तनत की है, दरे पी रे खुदा का या खुदा कर दे गदा मुझको, दरे पी रे खुदा का या खुदा कर दे गदा मुझको। বাদশাহ জমশিদ গৌসে পাকের দরবারে আল্লাহ পাকের কাছে দোয়া করলেন যে হে আল্লাহ, যেই সালতানাত, যেই রাজত্ব, যেই সিংহাসন আমাকে 6 মাসের পরের চিন্তা থেকে আমাকে রেহাই দিতে পারে নাই, মুক্তি দিতে পারে নাই, আমার শান্তি দিতে পারে নাই, আর যখন আমি এই পীরের দরবারে যখন আমি আসলাম তখন আমি দেখি যে এক বেলা খাইলে আর এক বেলা খাওয়ার চিন্তা যেই ফকিরের থাকে না, খাবার থাকার পরেও, খাবার পাওয়ার পরেও যেই ফকির এক বেলা খাইলে আর এক বেলার খাবার হাতে পাওয়ার পরেও সেই খাবার ফিরিয়ে দেয়, পরের বেলার চিন্তা সে করে না, পেরেশানি করে না, আর চিন্তা মগ্ন হয় না। আর আমার 6 মাসের যেই বাদশাহিত্ব, যেই সিংহাসন আমাকে 6 মাসের পরের চিন্তার মধ্যে আমাকে ডুবিয়ে রেখেছে, হে আল্লাহ আমি বাদশাহিত্ব চাই না, আমি ওই সিংহাসন চাই না, হে আল্লাহ যেই ফকিরের এক বেলা খাইলে পরের বেলার খাবার থাকলেও চিন্তা করে না, হে আল্লাহ আমি এই পীরে হুদার দরবারে আমি বাদশাহ থাকতে চাই না, আমি এই সিংহাসনের মালিক আর আমি থাকতে চাই না, আমি এই পীরের দরবারে ফকির হয়ে যেতে চাই। তো গৌস পাক হুজুর শাহ বাগদাদ পাকের দরবার পাকে বাদশাহ জমশিদ আল্লাহ পাকের দরবারে দোয়া করেন যে হে আল্লাহ আমাকে এই পীরে হুদার দরবারের আমাকে গাদা বানিয়ে দাও, মানে ফকির, উর্দু ফার্সিতে, আরবিতে হলো ফকির আর উর্দু ফার্সিতে হলো গাদা, মানে আমাকে গাদা বানিয়ে দাও, মানে আমাকে ফকির বানিয়ে দাও, পীরে হুদার দরবারের আমার গাদা বানিয়ে দাও, ফকির আমাকে বানিয়ে দাও, দুনিয়ার চিন্তা মুক্ত যেন আমি হয়ে যাই। এজন্য দেখবেন ভাই, আমরা যখন সাংসারিক জীবনে থাকি, এই দুনিয়ার যখন আমরা নিয়ে থাকি, কত পেরেশানি, কত চিন্তা, কিন্তু আল্লাহ ওলিদের দরবারে যখন আমি আপনি যাব, দেখবেন কোনো চিন্তা নাই, ঠিক কিনা বলেন? দুনিয়ার কোনো চিন্তা আর দেখবেন কাজ করে না। দরবারে রিসালাতে গেলে দুনিয়ার কোনো চিন্তা কাজ করে বলেন? রাসূলুল্লাহর দরবার পাকে গেলে কোনো চিন্তার কাজ করে? এই জন্য মুহাম্মদ এবং আলে মুহাম্মাদের দরবার, আল্লাহর ওলিদের দরবার, এর কারিশমা হলো এই জেনে রাখবেন যে দুনিয়ার কোনো চিন্তা সেখানে আর কাজ করে না, ঠিক কিনা বলেন? একটা পরম আত্মার যে একটা প্রশান্তি সেইটা পাওয়া যায়, পরম আত্মার যে একটা প্রশান্তি সেটা পাওয়া যায় আল্লাহর ওলিদের দরবারে গেলে। পরম আত্মা জাগ্রত হয়। আমাদের যে একটা জীব আত্মা আর একটা পরম আত্মা, যখন সংসারের মধ্যে ডুবে থাকি শুধু জীব আত্মার শুধু তাড়না, জীব আত্মার তাড়না, এটা পেলাম না, ওটা পেলাম না, এটা খেলাম না, ওটা খেলাম না, এটা পাওয়া হলো না, ওটা পাওয়া হলো না, এই যে না পাওয়ার শুধু, এই যে না পাওয়ার যে শুধু এই কামনা বাসনা, যখন এই জীব আত্মা জাগ্রত থাকে
আর যখন আমরা আল্লাহর ওলিদের দরবারে যাই, আল্লাহর ওলিদের দরবারে যখন মানুষ নিজেকে সঁপে দেয়, তখন তার মধ্যে পরমাত্মা জাগ্রত হয়ে যায়। ঠিক। পরমাত্মা তখন জাগ্রত হয়ে যায়, একটা প্রশান্তি কাজ করে তার মধ্যে। এই জন্য হুজুর শাহ বাগদাদ পাকের এই শ্রেষ্ঠত্ব, এই মাহাত্ম্যগুলো এই জন্য যে আজকে জিনার ভাই মাহফিল পাকে আমরা আসছি, উনার অবস্থান হাকিকত বাতিনি অবস্থান হলো গৌসে পাকের দরবারে, সুবহানাল্লাহ, গৌসে পাকের দ্বারে। এই জন্য উনার সাথে যাদের আত্মিক সম্পর্ক হইতেছে, উনার সাথে যাদের আমাদের আত্মার একটা সম্পর্ক হইতে, যখন উনার মাহফিলে, উনার নামের জিকিরের মাহফিলে যখন আমরা আসছি, উনার তাজকিরা পাক আমরা যখন শুনতেছি, উনার জিকির যখন আমরা, উনার স্মরণ আমরা করতেছি, দিলের মধ্যে যখন আমরা আমাদের দিলটাকে যখন ওনার জন্য আসন বানাইতেছি, যিনি উনি আলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উনি বংশের একজন উজ্জ্বল নক্ষত্র, শাহ বাগদাদ পাকের বংশের একজন উজ্জ্বল নক্ষত্র, যিনি মাদারে জাত ওলি ছিলেন, যিনি দুনিয়াতে ওলি হয়ে যিনি দুনিয়াতে আগমন করেছেন। আলে মুহাম্মাদের বংশে যারা দুনিয়াতে আসে তারা ওলি হয়ে দুনিয়াতে আসে, জেনে রাখবেন। আপে হ্যাঁ ইবনে ওলি, ইবনে ওলি, ইবনে ওলি, বলকে ইবনে বাদশাহে আম্বিয়া বেশক হয়। আল্লাহু আকবার বলেন যে বাদশাহে আম্বিয়ার খানদানে পাকে যারা আসে, বাদশাহে আম্বিয়ার খানদানে এই দুনিয়াতে যারা আসে, তারা অলির বেটা অলি, অলির বেটা অলি হয়ে দুনিয়াতে আগমন করে, সুবহানাল্লাহ। এজন্য শাহ বাগদাদ পাক তিনি মাদারে জাত অলি, মাদারে জাত অলি, যিনি অলি হয়ে দুনিয়াতে প্রকাশিত হন, দুনিয়াতে এসে অলি হন না, দুনিয়াতে এসে অলি হন না, অলি হয়ে দুনিয়াতে আসেন। মাদারে জাত অলি, অলির অবস্থায় যিনি দুনিয়াতে আগমন করেন, যার কারণে ভাই, যার কারণে ওলি হয়ে দুনিয়াতে আসেন, যার কারণে ওই প্রথম দিনে রোজা পালন, প্রথম দিনে কি বলেন, রোজা পালন, যার কারণে ওই শিশু অবস্থায় হুজুর শাহ বাগদাদ পাক শিশু অবস্থায় উনি মসজিদে গিয়ে যে জুতা নিয়ে খেলা করতেন, সেই খেলার মারিফাত কি ছিল ভাই? এই যে এই আপনার ছোট শাহাদা হুজুর পাক কিবলাউ কাবা নামাজ নিয়ে খেলা করতেন, তাই না? তারপরে আপনার আজান করতে, আজান নিয়ে উনি চর্চা করতেন, নামাজ নিয়ে চর্চা করতেন, টুপি পরিয়ে দিতেন। হ্যাঁ, এগুলো তো ওনার আধ্যাত্মিকতার বহির্প্রকাশ, এগুলো কি বলেন, আধ্যাত্মিকতার বহির্প্রকাশ, যে উনি মাদারে জাত ওলি, উনি মাদারে জাত ওলি। এবং ইলমের এতটুকু শিশু বাচ্চা, সমস্ত ইলমের উপরে যে ওনার এত দখল ছিল, আমরা নির্ভরযোগ্য সূত্রে শুনেছি। আমাদের এই সিলসিলার গৌসে পাকের এই কাদরিয়া তরিকার এই সিলসিলার মেদিনীপুর দরবার শরীফ সিলসিলার যে দুরুদে গৌসিয়া আছে, কি আছে বলেন, দুরুদে গৌসিয়া, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়ানা মুহাম্মাদিন মাদিনিল জুদ ওয়াল কারাম। এই যে মাদিনিল, এই শব্দটা আমরা হর হামেশা মাদানি পড়ে থাকি, মাদানিল জুদ ওয়াল কারাম পড়ে থাকি, মাদা দালের উপর জবর দিয়ে পড়ে থাকি, কিন্তু এটা মূলত ব্যাকরণের চাহিদা অনুযায়ী, এই শব্দটা ব্যাকরণগত একটা শব্দ, এই ব্যাকরণের চাহিদা অনুযায়ী এখানে দালের নিচে জের হবে, দালের নিচে কি হবে বলেন, জের হবে। আমাদের বাংলাদেশে একাধিকবার আসছেন ইন্ডিয়া থেকে মৌলানা ওলিউল্লাহ কাদরি সাহেব, ওনার মুখে শোনা, উনি হুজুর পাকের সামনে একবার এই দুরুদে গাউসিয়া পড়তেছেন। এই দুরুদে গাউসিয়া পড়তে উনি যখন প্রথম আলেম হইতেছেন, তখন পরিপূর্ণ আলেম হন নাই, উনি তো জেনারেল থেকে আলেমে আসেন পরে, তাই না? এই হিস্ট্রিতে আপনারা শুনেছেন। তো উনি যখন এই দুরুদে গাউসিয়া পড়তেছেন হুজুর পাকের সামনে, সারা হুজুর পাকের সামনে, উনি তখন শিশু বাচ্চা, অথচ ওনার সামনে যখন দুরুদে গাউসিয়া পড়া হইতেছে, উনি যখন শাব্দিক ভুল পড়তেছেন, সেই শাব্দিক ভুলটা ওনার ধরিয়ে দেওয়া হয়েছিল, শাব্দিক ভুল ধরিয়ে দিয়েছিলেন। উনি মাদানিল পড়তেছেন, উনি যতবার মাদানি পড়ে ততবার ওনাকে আটকায় দেন, ওনাকে আটকায় দেন, পড়াটা ওনাকে আটকায় দেন। তো ওনার তো সবকিছু উপস্থাপনা ছিল ইশারায়, সবকিছু কি ছিল বলেন, উনি ইশারা ইঙ্গিতে সবকিছু উপস্থাপনা করতেন, বুঝাইতেন, উনি কথা বলতেন না।
এর একটা মারাত্মক বাতিনি দিক ছিল, যেটা আজকে আমি আপনাদের সামনে জাহির করতে চাচ্ছি না যে উনি কেন কথা বলতেন না। এটা আমার একটা বাতিনি একটা দিক আছে, এটা একটা আপনার একটা কুশিদা একটা ব্যাপার আছে, উনি কথা বলতেন না। তো ওনার ইশারা ইঙ্গিতে সবকিছু বুঝাইতেন, ইশারা ইঙ্গিতে। তো উনি যখন মাদা নীল যুদ্ধে পড়তেছেন, ওনাকে বারবার আটকায় দিচ্ছে, ইশারায় আটকায় দিচ্ছে যে না, হচ্ছে না, হচ্ছে না, ভুল হইতেছে, হবে মাদি নীল। সরকার কি হবে বলে মা। এখন আমাদের অনেকেই দেখবেন মা দা নীল যুগে পড়ে, অনেকে মা দা নীল পড়ে, দালের উপরে জবর দিয়ে পড়ে, এটা ভুল। এই জন্য এই আপডেট যে মিলাদে গাউসিয়া, যেটা মেদিনীপুর দরবার 4 নম্বর দরবার থেকে প্রকাশিত হয়েছে মাওলানা ওলিউল্লাহ সাহেবের মাধ্যমে, হুজুর পাক যেটা করিয়েছেন, এটাতে একদম স্পষ্ট ওখানে এরাব দেয়া আছে, জের জবর দেয়া আছে, মা দিন নীল আছে, দালের নিচে জের দিয়ে আছে। এটা ব্যাকরণের একটা চাহিদা, ব্যাকরণ অনুযায়ী ওই দালের নিচে জের হবে। তো ভাই দেখেন, যিনি এই যে মাদারে জাত ওয়ালি, সমস্ত ইলম ওনার মধ্যে থাকে, ইলমে শরিয়াত, ইলমে হাকিকাত, ইলমে মারিফাত, ইলমে সরফ, ইলমে নাহু, এগুলো আরবি ব্যাকরণের ইলমে সরফ, এটা আরবি ভাষার ব্যাকরণ শাস্ত্র। ইলমে নাহু, এটা আরবি ভাষার ব্যাকরণ শাস্ত্র। তো ভাই এতটুকু, সেই যিনি 7 বছর বয়সে যিনি বেসালে পাক নিয়েছেন, ভাই তিনি কোনো মাদ্রাসায় গিয়ে ইলমে সরফ শিখেছেন? উনি কি কোনো মাদ্রাসায় গিয়ে ইলমে নাহু শিখেছেন বলেন? তো উনি কি করে বুঝতেছেন যে এখানে মা দিনীল হবে? উনি কি করে জানলেন যে এখানে মা দিনীল হবে? উনি আটকায় দিতেছেন, পড়া ভুল হচ্ছে, আটকায় দিতেছেন। এটাই হলো এই যে মাদারে জাত ওলি জিনারা, মাদারে জাত ওলি জিনারা, তেনারা ওই সব কিছু ওনাদের ওই শিশুকাল থেকে এগুলো বহিঃপ্রকাশ পায়, ঠিক কিনা বলেন? তারপরে ওনারা দুনিয়ার এই হালাতকে শিশুসুলভ ওনারা আচরণের সময় দেখান, কিন্তু এর মাঝে এই কেরামত পাকগুলো ওনারা প্রকাশ করেন। তো হুজুরে গৌসে পাক, উনি শিশু অবস্থায় গৌস পাক ইরানের যে রান্নাঘরে মসজিদে গিয়ে জুতা লাঠি মেরে মেরে 2 দিকে করে রাখতেন। সবাই তো মনে করতো এটা দুষ্টামি করতেছে, ঠিক কিনা বলেন? সবাই ভাবতো এটা কি, সব মুসলিমরা ভাবতো এটা কি দুষ্টামি করতেছে, জুতা লাঠি মেরে মেরে, কিছু কিছু জুতা এই দিকে দিতেছে একদিকে, আবার কিছু কিছু জুতা লাঠি মেরে মেরে ওই দিকে দিতেছে, 2 দিকে জুতা 2 ভাগ করে রাখতেছে। এই পাশের জুতা ওই পাশে লাঠি মেরে দিয়ে দেন, ওই পাশের জুতা আবার এই পাশে লাঠি মেরে দিয়ে দেন, ঠিক কিনা বলেন? এই যে মুসল্লিদের একটা মারাত্মক একটা মুশকিলে পড়ে গেলেন, কিরে জুতা রাখে, এই পাশে জুতা দেখে ওই পাশে চলে গেছে, ওই পাশে মুসলিম জুতা রাখছে, মসজিদের এই পাশে জুতা চলে আসছে, 2 ভাগ করা জুতা, কি ব্যাপার? এই কাজ করে কে? এখন দেখা গেল একদিন যে শিশু আব্দুল কাদের, সুবহানাল্লাহ, এই শিশু আব্দুল কাদের, তিনি এই জুতাগুলো লাথি মেরে মেরে, সবাই মনে করে যে তিনি এই দুষ্টামি করতেছে, এগুলো দুষ্টামি করে করে জুতাগুলো লাথি মেরে মেরে এইসব কাজ সাজি করতেছে। সবাই এটাই বুঝছে, ঠিক কিনা বলেন? কিন্তু ওনাকে যখন জানতে চাওয়া হলো যে আপনি কেন এই মুসল্লিদের জুতাগুলো নিয়ে কেন এই দুষ্টামি করেছেন, এটা কোন দুষ্টামি ছিল ভাই? বলেন দুষ্টামি ছিল? গৌসে পাক বললেন যে আমি এই জুতাগুলো যখন আমি একত্রিত অবস্থায় সবগুলোকে দেখেছি, জান্নাতীদের জুতা আর জাহান্নামীদের জুতা আমি একসাথে দেখেছি, পাশাপাশি দেখেছি, এটা আমার কাছে ভালো লাগে নাই। এই জন্য আমি জান্নাতি আর জাহান্নামীদের জুতাগুলোকে আমি আলাদা করে দিয়েছি, জাহান্নামী আর জান্নাতীকে আমি আলাদা করে দিয়েছি। তো হুজুরে শাহে বাগদাদ পাক দেখেন ভাই, জুতা দেখে নির্বাচন করতেছে জান্নাতীর জুতা, আর জুতা দেখে নির্বাচন করতেছে জাহান্নামীর জুতা, ঠিক কিনা বলেন? তো এগুলো কি? এগুলো হচ্ছে রুহানিয়াত। এগুলো কি বলেন? রুহানিয়াত। এগুলো হচ্ছে বেলায়েত, রুহানিয়াত। এগুলো হচ্ছে বেলায়েত আর রুহানিয়াত। হুজুর গৌসে পাকের যে কোনো জীবনী ভাই আপনারা পড়ে দেখেন, বড় পীর সাহেবের যে কোনো জীবনী আপনারা পড়ে দেখেন, দেখেন ওনার এই শিশুকালের এই কারামত পাকখানা আছে যে উনি জান্নাতি আর জাহান্নামীদের জুতা এইভাবে আলাদা করেছিলেন। তো একজন এই জুতা দেখে কার জুতা সেটাকে আগে নির্বাচন করলেন যে এটা অমুকের জুতা এবং সে হলো জান্নাতি, আর এটা অমুকের জুতা সে হলো জাহান্নামী। আল্লাহর ওলিরা
যদি সব কিছু না জানতো এই দুনিয়া চলতো না, জেনে রাখবেন। ঠিক ঠিক। কিন্তু তিনারা যদি সব কিছু বলেও দিতেন তাহলে দুনিয়া চলতো না। ওনারা সব জানেন কিন্তু সব বলেন না। ঠিক। এটা হলো অলিদের বেলায়, এটা হলো অলিদের একটা কারিশমা, জেনে রাখবেন। সব জানেন কিন্তু সব বলেন না। সব যদি না জানতো তাহলেও দুনিয়া চলতো না, আর সব যদি বলেও দিতেন, জাহির করে দিতেন, তাহলে দুনিয়া চলতো না। ঠিক ঠিক কিনা বলেন? এই জন্য এই সব কিছু জানার গুণ বৈশিষ্ট্য আল্লাহ তাআলার, আল্লাহ পাক সেই গুণটা তার খাস বান্দাদের মধ্যে দিয়ে দেন। এই জন্য তিনারাও জানতে পারেন, তিনারাও দেখতে পারেন, তিনারাও বুঝতে পারেন। আর যেহেতু ওনারা ওই যে জানতে পারেন, দেখতে পারেন, বুঝতে পারেন, এই জন্য ওনাদের দ্বারস্থ হওয়া আমাদের, ঠিক কিনা বলেন? এই জন্য ওনাদের দ্বারস্থ। যারা ওই শিমুল ফুলের মতো শুধু রং ধারণ করে আছে ভাই, তাদের কাছে এইগুলোর কোনো খবর নাই, কোনো খবর তাদের কাছে নাই, জেনে রাখবেন। আর আল্লাহর ওলিদের কাছে সব খবর আছে। এই জন্য হুজুর শাহ বাগদাদ পাক বলেছেন যে যখন একটা বছর যখন আসে, নতুন বছর যখন আসে, সেই নতুন বছর তার সমস্ত খবর আমাকে জানিয়ে দেয়। সুবহানাল্লাহ। তার সমস্ত খবর আমাকে জানিয়ে দেয়। গৌস পাক বলেছেন সমস্ত খবর আমাকে জানিয়ে দেয়। যখন একটা মাস আসে, সেই মাস তার সমস্ত খবর আমাকে জানিয়ে দেয়। যখন একটা সপ্তাহ আসে, সপ্তাহের সমস্ত খবর আমাকে জানিয়ে যায়। যখন একটা দিন আসে, দিনের সমস্ত খবর আমাকে জানিয়ে যায়। গৌস পাক বলেছেন, হুজুর শাহ বাগদাদ পাক বলেছেন। এই জন্য জামানার যিনি গৌস থাকেন, ওনার কাছে ওনার কাছে কোনো কিছু ওনার চোখের আড়ালে থাকে না, ওনার জানার আড়ালে কোনো কিছু থাকে না ভাই। জামানার গৌস যিনি থাকেন, এই জন্য আজকে জিনার এই মাহফিল পাকে আমরা আসছি ভাই, উনি একজন গৌস ইবনে গৌস ছিলেন। উনি গৌসের সন্তান গৌস ছিলেন। সুবহানাল্লাহ। উনি গৌসের সন্তান গৌস ছিলেন, জেনে রাখবেন। যার কারণে তিনার রুহানিয়াত এত আলা, এত মহান যে তিনার বাতিনি জায়গা করে নিয়েছেন শাহ বাগদাদ পাকের দরবার পাকে। হুজুর শাহ বাগদাদ পাকের দরবার পাকে, বাগদাদ পাকের দ্বারে ওনার বাতিন, ওনার হাকিকতের জায়গা, ওনার হাকিকতের অবস্থান। এই জন্য ওনার সাথে আমরা যারা যুক্ত হব, জেনে রাখবেন এরা গৌসে পাকের সাথে এদের সম্পর্ক নিসবাত হয়ে যাবে। আর গৌস পাকের সাথে যাদের নিসবাত হয়ে গেল, তারা পরকাল পর্যন্ত তারা কামিয়াব হয়ে গেল। সুবহানাল্লাহ। পরকাল পর্যন্ত তারা কামিয়াব হয়ে গেল। হুজুর শাহ বাগদাদ পাকের সাথে যাদের নিসবাত হয়ে গেল। কেন? যে গৌস পাক বলেছেন যে ইন্নিল আখাস্তু ৭০ মাওসিকাম মিনাল্লাহি তাআলা আল্লা ইয়ামুতু মুরিদি ইল্লা বিত্তাওবাতি ওয়াল ঈমান। আমার মুরিদ, আমি আল্লাহ পাক থেকে ৭০ বার আমি এগ্রিমেন্ট নিয়েছি, আমি প্রতিশ্রুতি নিয়েছি যে আমার মুরিদ তওবা এবং ঈমান ছাড়া মৃত্যুবরণ করবে না। তওবা এবং ঈমান ছাড়া আমার কোনো মুরিদ মৃত্যুবরণ করবে না। আর যার মৃত্যু হয় তওবার উপরে, জেনে রাখবেন আখিরাতে তার ইয়ানফসি করতে হবে না। এই যে তওবা ভাই, তওবার যে কি মর্তবা, যার মৃত্যু তওবার শহীদ হয়। আদম আলাইহিস সালাম কেন এত পেরেশানি হয়েছিলেন? আদম আলাইহিস সালাম কেন এত পেরেশান হয়েছিলেন? ৩৫০ বছর ক্রন্দন করেছিলেন। কেন? জুনার তওবা কবুল হচ্ছে না। উনি তো জানতেন যে তওবা কবুল না হলে তার পরিণতি কি হবে। আল্লাহ পাক তো একজন নবী, হ্যাঁ, যিনি আল্লাহর খলিফা করে যাকে বানিয়েছেন, তিনার এত মর্যাদা, তিনার এত সম্মান, যে আদম আলাইহিস সালামকে ইবলিস ৯ লক্ষ বছর ইবাদতকারী, মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের টিচার, তারপর আদম আলাইহিস সালামকে সিজদা তাজিম না করার কারণে ইবলিস শয়তানে পরিণত হয়েছে। তো সেই আদম আলাইহিস সালামের সম্মান কি কম? বলেন কম? কত সম্মানের অধিকারী আদম আলাইহিস সালাম। আল্লাহ পাক তো ওনার দিয়ে এটা করাচ্ছেন বনি আদমদের শিক্ষা দেওয়ার জন্য। ঠিক। বনি আদমকে শিক্ষা দেওয়ার জন্য আদম আলাইহিস সালামকে, আদম আলাইহিস সালামের পরিণতি তো খারাপ হবে না। সন্তানদের জন্য পিতাকে এই কসরতটা করানো হইতেছে। সন্তানদের শিক্ষা নেওয়ার জন্য পিতাকে দিয়ে আল্লাহ পাকে মেহনত করাইতেছেন। ৩৫০ বছর আদম আলাইহিস সালাম এই দুনিয়াতে ক্রন্দন করলেন।
রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। 350 বছর পড়লেন আদম আলাইহিস সালাম এই জমিনে। এই জমিনের বুকে সবচেয়ে বেশি যে 5 জন ক্রন্দন করেছেন তাদের মধ্যে আদম আলাইহিস সালাম একজন, জেনে রাখবেন। এত ক্রন্দন করেছেন এই জমিনে যে ওনার তওবা কবুল হইতেছে না। শেষ পর্যন্ত আল্লাহ পাক পাঞ্জাতের নাম পাকের উসিলায় যখন আদম আলাইহিস সালামের তওবা কবুল করলেন, উদ্ধার হয়ে গেলেন তিনি পাক পাঞ্জাতের নাম পাকের উসিলায়। এই জন্য শাহেনশাহ বাগদাদ পাক বললেন যে যেই তওবার এত মর্তবা, যে তওবার উপরে যার মৃত্যু হবে, তওবার হালাতে যার মৃত্যু হবে, তার কবরের আযাব তার উপরে হবে না, মুনকার নাকির তাকে এসে জান্নাতের সুসংবাদ দিয়ে যাবে। এবং হাসরের ময়দানে যে কবরেরও আযাব আছে, হাসরেরও আযাব আছে, আছে কি নাই বলেন? কবরে আযাব আছে। মোল্লাদের থেকে আপনারা শোনেন না ভাই? মোল্লাদের থেকে শোনেন না কবরের আযাবের বর্ণনা শোনেন না? মোল্লারা তো এই আযাবের বর্ণনা খুব পারে কিনা বলেন? আযাবের বর্ণনা খুব পারে মোল্লারা। খালি আযাবের বর্ণনা, আযাব আর ভয়, আযাব আর ভয়। হ্যাঁ, মোল্লারা শুধু এই সবকই শুধু মানে গ্রহণ করেছে যে খালি ভয় দেখানো আর আযাবের বর্ণনা শোনানো। কিন্তু আল্লাহর ওলিরা অভয় দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। গৌস পাক বলেছেন, মুরিদি লা তাখাফ আল্লাহু রাব্বি, হে আমার মুরিদ তুমি ভয় করো না, আল্লাহ আমার রব আছে। সুবহানাল্লাহ, আল্লাহ আমার রব আছে, তুমি ভয় করো না, গৌস পাক বলেছেন। তোমরা দেখেন ভাই, কবরে আযাবের বর্ণনা করে, কবরে রাখার পরে কবর দুই পাশ থেকে এমন ভাবে চাপ দিবে, হাড় গুড় সব মানে নেশাকার হয়ে যাবে, হাড় গুড় সব ভাঙিয়ে চড়িয়ে পাশ থেকে ওপাশ হয়ে যাবে। উল্লারা বলে না, বলেন? বলে কি বলে না? এইসব বর্ণনা বলে কি বলে না? তাহলে কবরের আযাব আছে কি নাই? আবার হাসরের ময়দানের আযাব আছে। সূর্য এত নিকটে চলে আসবে। সূর্য আমাদের থেকে এখন 15 কোটি মাইল দূরে আছে পৃথিবী থেকে। কত দূরে? 15 কোটি মাইল দূরে আছে সূর্য। পৃথিবী থেকে সূর্যটা 13 লক্ষ গুণ বড়। পৃথিবী যে কত বড়, এর থেকে সূর্যটা 13 লক্ষ গুণ বড়। এত বড় একটা জগৎ, এই দূরত্বের কারণে আমরা একটা ফুটবলের মতো ছোট আকারে দেখি। সেই সূর্য 15 কোটি মাইল দূরে থাকার পরেও চৈত মাসে দুপুর বেলায় মনে হয় রোদে গেলে মনে হয় মাথাটা ফেটে গেল, ঠিক কিনা বলে? আর যখন 1.5 হাত কাছে চলে আসবে হাসরের ময়দান, সূর্য নাকি মাথার উপরে থাকবে, 1.5 হাত উপরে থাকবে, তাহলে কি অবস্থা হবে? মাথার মগজ গলে গলে যাবে, মাথার মগজ নাকি গলে যাবে। তাহলে হাসরের ময়দানে আযাব আছে কিনা বলেন? তো ভাই, এই আযাব কার জন্য? এই আনফসি চলবে হাসরের ময়দানে, আনফসি চলবে। কাদের জন্য সেটা? আজকে আহলে বায়াতের মাহফিলে আসছেন ভাই, আল্লাহর মাদারে জাত ওলির মাহফিলে আসছেন, গৌসে পাকের খানদান পাকের মাহফিলে আসছেন। ও ভাই, বাড়ি শুনে যান, যদি দিল থেকে আলে মুহাম্মদকে ধারণ করতে পারেন, হুজুর পাক কিবলা ও কাবাকে যদি দিল থেকে ধারণ করতে পারেন, পাক পঞ্চায়েতকে যদি দিল থেকে ধারণ করতে পারেন, শাহেনশাহ বাগদাদ পাককে দিল থেকে ধারণ করতে পারেন, রাসূলুল্লাহ বলেছেন, আমি আলী, ফাতেমা, হাসান, হুসাইন এবং ইনাদের আওলাদ আর আমাদের মুহাব্বতকারীরা হাসরের ময়দানে মুজতামিউন, আমরা একত্রিত অবস্থায় থাকবো। আর সেটা হলো সূর্যের তাপে নয়, রৌদ্রে নয়, সূর্যের নিচে নয়, আল্লাহর আরশের গম্বুজের, সাদা গম্বুজের ছায়ার নিচে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে গাউস। সাজ্জাদ আলী চৌধুরী পাক সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদরি, মেদিনীপুর দরবার শরীফ, আঞ্জুমানে কাদেরিয়া। নারে তাকবীর। তো ভাই, এই খানদান পাকে, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই খানদান পাকের সাথে, এই খানদান পাকের মুহাব্বতের সাথে যারা থাকবে
তাদের হাসরের ময়দানে খোঁজ খবরই আছে, জেনে রাখবেন। ঠিক। ওই কবরের মধ্যে আযাব নয়, সুসংবাদ যে তুমি জান্নাতীর ন্যায় তুমি ঘুমিয়ে পড়ো। তুমি জান্নাতি, মুনকার নাকির এসে তাকে জান্নাতের সুসংবাদ প্রদান করবে। আজরাইল জান কবজ করতে এসে তাকে জান্নাতের সুসংবাদ প্রদান করে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, এই দরবার পাকে অভয় বাণী জেনে রাখবেন। আর ভয়ের বর্ণনা যারা এই খানদান পাক থেকে যারা আলাদা আছে, ঠিক। এই খানদান পাক থেকে যারা বিচ্যুত আছে, কাটাপ আছে, তারাই শুধু ওই ভয় আর আযাব নিয়ে আছে, ঠিকই না বলেন? ভয়ের আযাব। আর এই খানদান পাকের সাথে যারা আছে অভয় বাণী, শুধু অভয় বাণী, ঠিকই না বলেন? রাসূলুল্লাহ অভয় বাণী দিয়ে গেছেন, শাহেনশাহ বাগদাদ পাক এই অভয় বাণী দিয়েছেন, হ্যাঁ আমার মুরিদ তোমার কোনো ভয় নাই। আর আমার আল্লাহ পাকের সাথে আমার ৭০ বার আমার এগ্রিমেন্ট হয়েছে যে আমার কোনো মুরিদ ঈমান এবং তওবা ব্যতীত মৃত্যুবরণ করবে না। রাসূলুল্লাহ বললেন, হুজুর শাহেনশাহ বাগদাদ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সেই হাসরের ময়দানে আমরা পাক পাঞ্জাতন আমরা এবং আমাদের মুহাব্বত করে একসাথে আরশের ছায়ার নিচে আমাদের খানা পিনা চলতে থাকবে। সুবহানাল্লাহ। ইনাদের কোনো হিসাব নাই, বিনা হিসাব এবং বিনা আযাব। ইনাদের ভাষার মধ্যে ইনাদের আযাব নাই এবং ইনাদের হিসাব নাই, বিনা হিসাব ইনাদের জান্নাতি। বুখারী শরীফ খুলে দেখেন, ঠিক। বুখারী শরীফ খুলে দেখেন। বুখারী শরীফের মধ্যে এর উপর একটা বাব রচিত হয়েছে। বর্তমানে দেখবেন আমাদের একটা জামাত বের হয়েছে যে তারা বুখারী শরীফ ছাড়া কিচ্ছু মানে না, হাদিসের অনুসারী বলে তারা বুখারী শরীফ ছাড়া বলে কিছুই মানে না, খালি বুখারী বুখারী। সেই বুখারী খোলকা দেখো, সেই বুখারী খুলে দেখো, বুখারীর মধ্যে আছে একটা বাব। মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী একটা বাব রচনা করেছেন যে রাসূলুল্লাহর এমন একটা দল, এমন একটা উম্মত, এমন একটা অসংখ্য একটা দল হাসরের ময়দানে বিনা হিসাব এবং বিনা আযাবে তারা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। যেই ৭০,০০০-এর একটা দল, সেই ৭০,০০০-এর আবার প্রত্যেকের সাথে আরো ৭০,০০০ এরকম ধরা থাকবে, সুবহানাল্লাহ। ধরা থাকবে এবং ধরা থাকবে। রাসূলুল্লাহ যে বললেন যে তোমরা আমার আহলে বায়াতকে যদি আঁকড়ে ধরে থাকো তোমরা কখনো গোমরা হবে না। সুবহানাল্লাহ। পথভ্রষ্ট হবে না, বিপদগামী হবে না। ওই হাসরের ময়দানেও আল্লাহ রাসূল তাই বলেছেন যে ৭০,০০০-এর সাথে ৭০,০০০-এর আবার এক একজনের সাথে আরো ৭০,০০০ করে ধরা থাকবে। সুবহানাল্লাহ। এই ধরা থাকবে। এই যে ধরা ভাই, দুনিয়া থেকে ধরে যান, দুনিয়া থেকে ধরে যান ভাই, ওই পরকালে ধরা অবস্থায় থাকবে, ঠিক না বলেন? এই যে দুনিয়াতে যদি ছেড়ে দেওয়া থাকে পরকালে কি ধরা পাবেন? বলেন ধরা হবে? যে দুনিয়া থেকে যারা ধরে আছে পরকালে ধরা অবস্থায় হবে, দুনিয়া থেকে যারা ছেড়ে আছে পরকালে ওই সারা অবস্থায় ওই যে হাবুডুবু, ওই যে ইয়ানফসি, ঠিক না বলেন? ওই আযাব আর আযাব, ওই হিসাব নিকাশ ফেস করতে হবে। আল্লাহ পাক এগুলো থেকে আমাদের রক্ষা করুন। তো আজকে জিনার এই মাহফিলে আমরা উপস্থিত হয়েছি ভাই, এই খানদানে মুস্তাফা যারা যুগে যুগে কুরবানি, যারা যুগে যুগে বলেন কুরবানি, খানদান পাক এই সৃষ্টির কল্যাণে মানবতার মুক্তির জন্য, হককে প্রতিষ্ঠিত করার জন্য এনারা যুগে যুগে কুরবানি হইতেছেন, জেনে রাখবেন। যুগে যুগে কুরবানি হইতেছেন। মওলাই কায়নাত শের খোদা মওলা আলী মুশকিল কুশার এই মানবতাকে রক্ষা করার জন্য নিজেকে কুরবানি করেছেন। ইমাম হাসান হুসাইন নিজেদেরকে কুরবানি করে গেছেন। এই খানদান পাকের আজও এনারা যুগে যুগে এনারা কুরবানি হয়ে যাইতেছেন। এই খানদান পাকের এনারা যুগে যুগে নিজেদেরকে কুরবানি করে যাইতেছেন। মওলা পাক হুজুর কিবলা ও কাবার বড় শাহজাদা পাক তিনিও সেই অতি অল্প বয়সে এই দুনিয়াতে নিজেকে কুরবানি করেছিলেন, দুনিয়া থেকে বিসালে পাক গ্রহণ করেছিলেন। পীর মুর্শিদ পাকের বড় শাহজাদা লাল হুজুর পাক আমরা জিনা করি, পীর মুর্শিদ পাকের বড় শাহজাদা পাক লাল হুজুর পাক কিবলা ও কাবা আমরা জিনাকে বলি। তিনিও সেই যুবক, 22 বছরের যুবক ছিলেন। তিনি পিতার সামনে 22 বছরের যুবক এই দুনিয়াতে কুরবানি গ্রহণ করলেন, দুনিয়া থেকে এই ত্যাগ স্বীকার করলেন, বেসালে পাক গ্রহণ করলেন। এরপরে এইভাবে চলছে খানদান পাকের মধ্যে এই যে ইনারা এই যে কুরবানি হয়ে যাওয়া, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে এই কুরবানি যুগ যুগ ধরে চলতেইছে। আজকে জিনার উচ্চে শরীফ উনি মাত্র 7 বছর উমর মুবারকে এই দুনিয়া থেকে তিনি নিজেকে কুরবান করলেন, নিজেকে কুরবানি করে এক উম্মতের মানবতার নাজাতের তৈরি হয়ে গেলেন। আল্লাহু আকবার কাবীরা। তিনার নাম পাকে
ইন্ডিয়াতে তিনার নাম পাকে বর্ধমান জেলার মঙ্গলকোট শরীফে আনকোনাতে তিনার নাম পাকে ইমামবাড়া শরীফ। আমাদের এই বাংলার জমিনে তিনার নাম পাকে মাদ্রাসা পাক নাজাতের তরি। আহলে বায়াতের নাম নিশানা যেখানে প্রতিষ্ঠিত হয় ওটা হেদায়েত পাওয়ার একটা কেন্দ্রবিন্দু হয়ে যায়, ওটা নাজাত পাওয়ার একটা জায়গা হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য এই সিলিমপুরের জমিনে যেই আলে মুহাম্মাদের উজ্জ্বল নক্ষত্র হযরত সৈয়দ শাহ রাশাদাত আলী আল কাদরি আল হাসানি আল হুসাইন আল বাগদাদি আলা জাদ্দিহি নবিয়ানা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এর নামের জিকির পাক যে তাজকিরা এই প্রতি বছর হইতেছে ভাই, এই তাবলীগ, এই প্রচারণা, এটা মানবতার মুক্তি, মানবতার হেদায়েত ছড়িয়ে যাইতেছে, মানবতার হেদায়েত ছড়িয়ে যাইতেছে, মানবতার মুক্তির পথ খুলে যাইতেছে। যারা আলে মুহাম্মাদের শরণাপন্ন হইল, যারা আলে মুহাম্মাদের দ্বারস্থ হলো, আলে মুহাম্মাদের দিকে যারা মুখ ফিরাইলো, যাদের বর্জক এমটা আলে মুহাম্মাদের দিকে দিয়ে দিল, যে দেখেন তারা ইহকাল পরকাল কামিয়াব হয়ে গেল। তো আজকে এই অত্র এলাকাবাসীর যে মহান ত্যাগ তিতিক্ষায়, যে মেহনতের, যে খরচা পাতির খাতিরে যেই আনুষ্ঠানিকতা প্রতি বছর হয়ে থাকে, আমরা সেটার সেই আনুষ্ঠানিকতায় আমরা উপস্থিত হই ভাই। আমাদের এই আশাটা যেন সার্থক হয়, আমাদের এই রাত্রি জাগরণ যেন আমাদের সার্থক হয়, যে আমরা আলে মুহাম্মাদের দিকে যেন আমরা বর্জকটা দিতে পারি। ঠিক কিনা বলেন? এই বর্জক নিয়ে যেন আমরা হাসরের ময়দানে হাজির হই। আজকে যেইভাবে হুজুর পাক কিবলা ও কাবা সাইয়েদনা মানজানা ওয়া মুর্শিদানা হুসাইন শাহ রাশাদাত আলী আল কাদরি আল বাগদাদি আলা জাদ্দি নবিয়ানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকিরে আমরা যারা হাজির হয়েছি, ওনার সাথে যেন হাসরের ময়দানে আল্লাহ পাকের দরবারে আমরা হাজির হতে পারি। আল্লাহ পাক আমাদের কবুল ও মঞ্জুর করুন, সবাই বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আরশে কুরসি ঝুক গয়ে ताजीम अहमद के लिए, उठ खड़े ऐ मोमिनो तस्लीम अहमद के लिए, या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका या रसूल अल्लाह या हबीब अल्लाह। আমাদের মরণেরই কালে নবীজি আপনাকে নিকটে পেলে রবে না মরণ যন্ত্রণা, এই শুধু মনের বাসনা। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ। কারবালার করুণ কাহিনী
বাংলার মুসলমান আজও ভোলেনি। কান্দে রে নবীর নন্দনী, কান্দে রে শহীদ জননী। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। বালাগাল্লাহু বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মা জাইল্লা রাহমাতাল লিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া গাউসুল আজম হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ। अल्लाहुम्मा आमीन। गौसे आज़म बमाने बेकसो हैरा मदादे, मोन से खास्ता दिला रहमते रहमा मदादे। गौसे आज़म बमाने कुश्ते हिजरा मदादे, शेख आलम मदादे मुर्शिदे पाका मदादे। दस्तगीरे जोफा जोरे गरीबा मदादे, हामिये अहलताब दाफिये हिरमा मदादे। तारुए निस्ते बजोस लुत्फ़े तो ऐरिशे